আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশনের প্রথম যে চ্যাপ্টার সেটা হলো লিমিট, এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। এবং প্রতি বছর লিমিট থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই, সেটা সিকিউ বলো এমসিকিউ বলো। এমসিকিউতে মিনিমাম একটা কোশ্চেন থাকবে, এর বেশি হলো 2টা থেকে 3টা বা 4টা কোশ্চেনও দিতে পারে। এবং সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বার অথবা খ নাম্বারে কিন্তু একটা কোশ্চেন তুমি পাবাই লিমিট থেকে। তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আজকে আমরা পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার লিমিট থেকে আর কোনো সমস্যা হওয়ার চান্সেস কিন্তু নেই। তো শুরু করা যাক। প্রথম যে টাইপ, আমরা টাইপ ওয়াইজ সলভ করবো এবং প্রতিটা টাইপ থেকে আমি হয়তোবা তোমাকে একটা বা দুটা করে ম্যাথ সলভ করে দেবো, এবং কিভাবে এই টাইপগুলো সলভ করে সেই টাইপগুলো তুমি যদি বুঝতে পারো এবং এই শিটে এই স্লাইডে যতগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো তুমি যদি হাতে নিজে করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমার লিমিটে আর কোনো আটকানোর চান্স থাকবে। তো শুরু করি। প্রথম যেই টাইপ সেটা হলো হর বা লবে বর্গমূল। অর্থাৎ এমন যদি একটা ইকুয়েশন থাকে যে লিমিট সামথিং, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, তোমাকে হরের মধ্যে দেওয়া আছে ধরো রুট ওভার x মাইনাস 1 মাইনাস রুট ওভার x প্লাস 1, উপরে ধরো x। এই টাইপের যদি কোনো ধরনের ম্যাথ থাকে, অর্থাৎ হরে এবং লবে অথবা হরে অথবা লবে বা উভয় জায়গায় যদি বর্গমূল থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র লবে থাকে সেক্ষেত্রে লবের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। যদি শুধুমাত্র হরে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। আর যদি লব এবং হরে উভয় ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। এখন অনুবন্ধী জিনিসটা কি? এই যে রুট এক্স মাইনাস এটা আছে না, এর অনুবন্ধী হলো, এর অনুবন্ধী যদি বলি, অনুবন্ধী এটা হলো রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, এটা হলো এর অনুবন্ধী। তো এর অনুবন্ধী দ্বারা যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে এমন হবে রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, আবার নিচে হলো অনুবন্ধী দ্বারা গুণ করবা রুট এক্স মাইনাস 1 মাইনাস প্লাস রুট এক্স প্লাস 1। এই যে অনুবন্ধী দিয়ে উপরে নিচে তুমি গুণ করবে এবং গুণ করে তোমার যা আসবে তারপর তুমি লিমিটটা বসাতে পারবা ইজিলি। তো আমরা একটা ম্যাথে যাই যে অ্যাকচুয়ালি কিভাবে এই ম্যাথগুলা সলভ করে। ও মাই গড, কি হলো এটা? ওকে, তো প্রথম ম্যাথটা দেখো, 1 নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 4 প্লাস x। এটা একটা ম্যাথ দেওয়া আছে তোমার কাছে। সো এটা কিভাবে আমরা সলভ করতে পারি, আসো দেখি, খেলা হবে। হ্যাঁ, যেহেতু আমি বলতেছি যে হরে আমার এটা আছে, বর্গমূল কোথায় আছে? হরে। তো এইটার যদি আমি অনুবন্ধী বলে, এর অনুবন্ধী হলো 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, তাই না? 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। তো আমি যদি ম্যাথটাকে তুলি সেক্ষেত্রে আমি এর অনুবন্ধী দ্বারা গুণ করব, এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার 4 প্লাস এক্স, এটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করব। 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, এর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমি গুণ করলাম, এর অনুবন্ধী দিয়ে উপরে গুণ করলাম এবং নিচে গুণ করলাম। এখন দেখো, তুমি যখন উপরে গুণ করতেছো কি পাইলা? এখানে যখন তুমি দেখতেছো তখন এখানে দেখো যে এখানে নিচে তুমি কি পাইতেছো, উপরেরটা উপরের মতো রাখো, নিচে দেখো যে তুমি নিচে কি ফেলতে পারো। এই জায়গায় দেখো তুমি ফর্মুলা ফেলতে পারো না ভাইয়া? কি ফর্মুলা ফেলতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তোমার এ স্কোয়ার 4 এর 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস এক্স, তাই না? দেখো এটা যদি আমি ব্র্যাকেট দেই তাহলে এটা, তো এটা যদি উঠে যায়, 4 মাইনাস এক্স, তাই তো 4 মাইনাস এক্স, তাহলে এটা বাদ, এক্স এক্স বাদ, তাহলে তোমার থেকে 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। এখন যদি তুমি 0 বসায় দাও তাহলে তুমি 0 বসায় দিবা, 2 প্লাস 4 প্লাস 0 ইকুয়াল 2 প্লাস 2 ইকুয়াল হলো 4। এটাই হলো তোমার অ্যান্সার। তো সেম ভাবে 2 নাম্বার ম্যাথটাও তোমরা করবা, অবভিয়াসলি করবা। একটা জিনিস মাথায় রাখবা যে ভায়া ওয়ান শটে সব ম্যাথ করাই দেবে, এই টেনশন, এই চিন্তা কিন্তু করা যাবে না। অবভিয়াসলি তোমাকে ম্যাথ করতে হবে। একটা খুব কমন একটা জিনিস হলো, মানুষ হলো এমন একটা জীব যে
অন্য কারো পর্ন দেখে নিজে মজা পায়, নিজে একটা স্যাটিসফ্যাকশন ফিল করে। এই টাইপের কিছু স্টুডেন্টও আছে যারা হলো অন্য ভাইয়া ম্যাথ করাই দিচ্ছে, এই ম্যাথ দেখে নিজে স্যাটিসফাইড ফিল করে, কিন্তু নিজে আর সেই ম্যাথটা করে না এবং সে নিজেও ওই মজা কোনোদিন অনুভব করতে পারে না। তো এই টাইপের যদি তোমার চিন্তা থাকে তাহলে তুমি অবশ্যই মারা খাবা। তুমি যদি ওই টাইপ 1 এর স্টুডেন্টও হও এবং টাইপ 2 এরও হও, দুই ক্ষেত্রে তোমার মারা খাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি। তো নেক্সটে যাই। নেক্সট দেওয়া আছে এই টাইপের ম্যাথ। তো এই টাইপের ম্যাথের জন্য এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এই ফর্মুলা xn মাইনাস এন এক্স মাইনাস এ ইকুয়াল এন এ এন মাইনাস ওয়ান। এই টাইপের ম্যাথ তোমার কিভাবে সলভ করে আসো। এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা বোর্ডেও আসছে, এই ম্যাথটা জেইউতে আসছে, জেইউ অ্যাডমিশন টেস্টেও আসছে, বোর্ডেও অনেকবার আসছে। তো দেখো এই ম্যাথে আমি ওই ফর্মুলা কিভাবে ইউজ করতে পারি। লিমিট x টেন্ডস টু a x 5/2 মাইনাস a 5/2 রুট ওভার রুট এক্স মাইনাস রুট এ। এখন দেখো আমি উপরে এটা লিখতে পারি না যে রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ টু দি পাওয়ার 5 লেখা যায় কেন? 5/2 সেম তো, হাফ রুট এ ইকুয়াল কি এ টু দি পাওয়ার হাফ না? তো এটা লেখা যায় না? এটা অবভিয়াসলি লেখা যায়। যদি লেখা যায় তাহলে নিচে লেখা যাবে রুট এক্স মাইনাস রুট এ। দেখো এখন রুট এক্স তোমার হলো এক্স আর রুট এ হলো তোমার এ, তাই না? তাহলে এন হলো কত? 5। এন হলো 5, তাহলে তুমি ফর্মুলা ডিরেক্ট ফেলো, এন ইনটু এ এন মাইনাস 1। তাহলে এন কত? এন হলো 5 এ 4, শেষ। এটাই হলো তোমার অ্যান্সার, 5a4। এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সিমিলারলি এই ম্যাথটা তুমি কিভাবে করতে পারো? এই ম্যাথটা কেন করাই দিব? এই টাইপের মোস্ট অফ দ্য টাইপে কিন্তু আমি সব ম্যাথ করাবো না, বাট এই টাইপের মধ্যে এই ম্যাথটা কেন করাবো? কারণ এই ম্যাথটা তুমি পারবা না, আমি শিওর যে তুমি পারবা না। পারলে অবভিয়াসলি গুড, বাট আমার মনে হয় যে এটা অধিকাংশ স্টুডেন্টই পারবে না। তো যদি পারো একবার ট্রাই করে দেখতে পারো যে এটা আসলে কিভাবে হয়, একবার থিঙ্ক করো, একবার চিন্তা করো। আমি তো অবশ্যই করে দেবো, বাট করার আগে একটু চিন্তা করো এবং কমেন্ট করে জানাবা, এবং যে ভাই আমি পারছিলাম নাকি পারছিলাম না এটা জানাও। এটা স্যাটিসফাইড কাজে লাগে, না পারলে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় যে আচ্ছা পারো নাই, আমি গেস রাইট করতে পারছি। দেখো পৈশাচিক আনন্দ। তো দেখো x5 মাইনাস a5, এটাকে আমরা কি করব জানো? নিচেও x মাইনাস a দ্বারা ভাগ করব, sin x মাইনাস a x মাইনাস a। উপরেও x মাইনাস a দ্বারা ভাগ করছি, নিচেও x মাইনাস a দ্বারা ভাগ করছি। এখন দেখো এটা কি? লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a। তো ওই যে মনে আছে sin থিটা sin x বাই x, যদি লিমিট x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a থাকে বা সামথিং লিমিট থাকে, সেক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু 1, এটার ভ্যালু হবে 1। তো এটাতে তুমি তোমার ফর্মুলা ফেলতে পারতেছো n a n মাইনাস 1। এটা কোনটা সূত্র পড়ছে মনে আছে? দেখো লিমিট x টেন্ডস টু 0 sin থিটা sin x বাই x ইকুয়াল 1, অথবা লিমিট x টেন্ডস টু a sin a বাই a ইকুয়াল কিন্তু 1। এই ফর্মুলাগুলো মনে রাখবা, এই ফর্মুলাগুলো অবভিয়াসলি কাজে লাগবে। তো এই ফর্মুলা এখানে পড়ছে, এখানে ভ্যালু, এই ফর্মুলা ফেলছো, শেষ, ম্যাথ শেষ। এবার আমরা নেক্সট টাইপে আসি। নেক্সট টাইপ হলো মিশ্র ফাংশন। মিশ্র ফাংশনের যদি ম্যাথ আসে সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করতে পারো। তো একটু আগে যে ফর্মুলা দেখলাম ওই ফর্মুলাই আমাদের লাগবে। বেসিক্যালি যে আমার হলো sin x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0, আবার লিমিট x টেন্ডস টু 0 ex মাইনাস 1 বাই x ইকুয়াল হলো 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল হলো 1। এর উল্টাটাও হয় কিন্তু, x বাই tan x অথবা x বাই sin x, এটা ইকুয়াল 1 হয়। এই ফর্মুলাগুলো তুলো, এই ফর্মুলাগুলো তুলে রাখো, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এই ফর্মুলা যদি তুলতে পারো। দেখো এবার আমরা আমি এটা করাবো না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, আমি এই কঠিন ম্যাথটাই করাই দেবো যে এই ম্যাথটা কিভাবে করে। দেখো ex মাইনাস 1 দেওয়া আছে ডিভাইডেড বা ইনটু
tan স্কয়ার x ডিভাইডেড বাই x কিউব লিমিট x টেন্ডস টু 0। এটা তোমাকে ফর্মুলা দেওয়া আছে, মানে ম্যাথ দেওয়া আছে, সরি ফর্মুলা না। এটাকে আমার মিশ্র ফাংশন যেহেতু, এটাকে আমার ফর্মুলা আকারে সাজায় নিয়ে আসতে হবে, এবং কিভাবে সাজায় নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সে কোনোভাবে এই সূত্রগুলোতে নিয়ে আসতে হবে। আমার কাজ হবে মিশ্র ফাংশন এই টাইপের যখনই ম্যাথ পাবো, আমার টার্গেট হবে এই সূত্রগুলোতে কোনোভাবে কনভার্ট করা, এবং যে কোনো মূল্যে আমাকে কনভার্ট করে নিয়ে আসতেই হবে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে কনভার্ট করতে পারি, e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল আমি জানি 1, তাই না? তো একটা অংশ পেয়ে গেছি। তাহলে আমি যদি একটু ভালো মন্দ লিখি, ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু আমি জানি 1। আবার লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এর ভ্যালু আমি জানি 1 স্কয়ার, তাই না? তাহলে কি হলো আমার 1 ইনটু 1 শেষ ইকুয়াল 1। ভেরি ইজি না? খুবই ইজি ম্যাথ ভাই, এগুলো কোনো কঠিন ম্যাথ না, খুবই ইজি। এবং এই চ্যাপ্টার লিমিট এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি 1 বাই 1 ম্যাথ করো, 1 বাই 1 টাইপ বুঝো, তাহলে এই চ্যাপ্টার বোঝা মানে এত কঠিন না, যতটা কঠিন তোমরা চিন্তা করো অ্যাকচুয়ালি। এবার দেখো -6 হলে কে এর মান কত, এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ সব থেকে বেশি আসে। এবং আমি তোমাকে একটা শর্ট ফর্মুলা বা ট্রিক্স বলি, যে যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি এইগুলা লিমিট টিমিট সব বসানোর কোনো ঝামেলা নেবে না। তুমি জাস্ট এই যে উপরে যেটা, এটা ইকুয়াল 6 দিবা, দেন ম্যাথটা সলভ করবা, দেন হলো ইকুয়েশন সলভ করবা। অর্থাৎ 2x কিউব মাইনাস 2k প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস k ইকুয়াল 6 বসাবা। যখন লিমিট x টেন্ডস টু 1 1 বসাবা, তাহলে 2 1 কিউব মাইনাস 2k প্লাস 1 ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস k ইকুয়াল 6। এরপর k এর যে ভ্যালু আসবে এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই তোমার সেই অ্যান্সার যেটা তুমি খুঁজতেছো। এটা হলো শর্ট ট্রিক্স, এবং এখান থেকে এমসিকিউ আসে, নট সিকিউ। সো আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপ হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ, এক্স এর মান যদি অসীমের দিকে ধাবিত হয় সেই ক্ষেত্রে আমরা লিমিট কিভাবে বের করতে পারি। এখানে বেশ কয়েকটা টাইপ আছে, সব কয়েকটা টাইপ আমরা কভার করার চেষ্টা করব অসীম ধারাগুলোর জন্য। তো এই টাইপের যে ম্যাথগুলো আসবে, যে ধরো এরকম আছে, সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এক্স স্কয়ার, এটা এল এক্স স্কয়ার। সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের যে সহগ, সেই পাওয়ারের সহগ কত, উপরে এ, এর সহগ কত এল, এই সহগগুলা কমন নেব, এই সহগগুলা কমন নেব, নিলে কি রকম দেখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো সর্বোচ্চ পাওয়ারের সহগ যদি আমি কমন নেই, এক্স স্কয়ার প্লাস এক্স বাই bx বাই a প্লাস c বাই a, নিচে আসবে l x স্কয়ার, সরি সর্বোচ্চ পাওয়ারটা কি তুমি কমন নেবা, ভুল বলছি, সর্বোচ্চ পাওয়ার কমন নেবা। আরেকবার রিপিট করি। ওকে, তোমার এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, এখানে যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে না, যে সর্বোচ্চ পাওয়ার থাকবে, সেই সর্বোচ্চ পাওয়ারটা তুমি হলো কমন নিবে, এবং সর্বোচ্চ পাওয়ার যে সহগের অনুপাত সেটাই হবে তোমার অ্যান্সার। সর্বোচ্চ পাওয়ারের সহগের যে অনুপাত, অর্থাৎ এটার এ আর এল যে আছে না, এ আর এল ই হবে তোমার, এ বাই এল ই হবে তোমার অ্যান্সার। এখন কিভাবে আসতেছে অ্যান্সারটা, এটাই আমরা দেখি। তো সর্বোচ্চ পাওয়ার কমন যদি নেই, উপরে এক্স স্কয়ার কমন নেই, তাহলে এ প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কয়ার, তাই না? এটা আসে। নিচেও যদি এক্স স্কয়ার কমন নেই, তাহলে কি আসবে, এল প্লাস এম বাই এক্স প্লাস এন বাই এক্স স্কয়ার, এটাই তো আসে। এবং লিমিট এক্স টেন্ডস টু 0, এটাই তো আসে, তাই না? এটাই তো আসে, আসার কথা। তাহলে এক্স স্কয়ার বাদ, যদি এক্স স্কয়ার বাদ চলে যায়, তাহলে কি হবে, এক্স স্কয়ার বাদ, তাহলে তোমার কি থাকে, লিমিট ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি বসাও, এটার ভ্যালু যদি ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয়, এটা ইনফিনিটি হয়, ইনফিনিটি, আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে এর ভ্যালু হলো 0।
এর ভ্যালু হলো 0, তার মানে কি b বাই ইনফিনিটি এগুলো 0, এগুলো হয়ে যাবে 0 0 0, শুধু a বাই l থাকবে। তার মানে এই টাইপের ম্যাথ যখনই আসবে তুমি বুঝতে পারতেছো যে এই টাইপের ম্যাথ অ্যাডমিশন বলো, এসএসসি বলো, এমসিকিউ তোমার দিবেই অবশ্যই। এই টাইপের ম্যাথ যদি এমসিকিউ দেয়, এই সর্বোচ্চ পাওয়ারের যে সহগের অনুপাত আছে সেই অনুপাতটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। নেক্সট হলো যে তোমার যদি এই টাইপের দেয় যে 5x + 7, যে ভাইয়া উপরে তো এবার আমার কোনো কাহিনী ঘটে গেছে, উপরে তো আমার নাই, উপরে তো সর্বোচ্চ পাওয়ার x আর নিচে সর্বোচ্চ পাওয়ার x², যদি আমি উপরে x কমন নেই আর নিচে x² কমন নেই তাহলে তো ম্যাথটা আমার মিলবে না, তাহলে তো আমার ঝামেলা হয়ে যাবে। না, এটা না, তুমি জাস্ট উপরে x² কমন নেবা, যদি x² কমন নাও তাহলে তুমি পাবা 5/x + 7/x², আর নিচে পাবা তুমি x² কমন নিলে 2 + 6/x + 9, তাহলে ইনফিনিটি যখন বসাবা এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0, এগুলো হবে, তাহলে 0/2 আসবে, যার অ্যান্সার হলো 0। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছো পেনটা। এবার কেস 3 এটা বের, যে এবার উপরে আমার পাওয়ার বেশি আছে, নিচে পাওয়ার কম আছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবার তো উপরে বেশি পড়ে গেল, নিচে হলো পাওয়ার কম, তাহলে সেই ক্ষেত্রেও সেম ফর্মুলা, সেম জিনিস, যে তুমি উপরে হলো x³ কমন নিবা, নিচে হলো x² কমন নিবা, এবং নিয়ে কাটাকাটি করে দেখবা ম্যাথ মিলে গেছে। সেম এই টাইপের যদি হয়, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে ম্যাথটা সলভ করতে পারো? সেম জিনিস, তোমাকে যে কাজটা করতে হবে যে n² এই যে ফর্মুলাটা আছে না, এইটা হলো আমার a² b² এর ফর্মুলা। তো এটাকে তুমি লিখতে পারো হলো x * x + 1 2x + 1, এই ফর্মুলায় ফেলতে পারো। তো নিচে আছে x³ x² x + 1, তো এটা ভাঙো, দেখো কি পাও। এটা ভাঙলে তোমার রীতিমতো এটা ভাঙে জাস্ট আগের মতো তুমি কমন নেবা সর্বোচ্চ পাওয়ার গুলা, দেখবা যে মান বসাবা, দেখবা যে ম্যাথ মিলে গেছে। ম্যাথ মিলে গেছে, না মিললে অবশ্যই জানাবা, আমি তোমাকে সেই সলভ পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। ওকে, এবার দেখো এটা এটা কিভাবে করতে পারো? sin y/2 x, তো এই y-টাকে নিচে লিখবা, তাহলে y/2 x, তো 2 x উপরে গেলে 2 x, এখানে ইনটু y, তো এটার ভ্যালু হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার ভ্যালু হয়ে যাবে 1, sin θ/θ যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয় তার ভ্যালু হলো 1, তাহলে এর ভ্যালু হলো 1, তাহলে এর অ্যান্সার পাবা y। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। এবার আসো, x এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো। যদি কেস 6 এই টাইপের ম্যাথ আসে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করতে পারো? সেই ক্ষেত্রে আমার ম্যাথটা কিভাবে সলভ করা যেতে পারে, তো দেখি কিভাবে করা যেতে পারে। এখানে আছে 5n, এটাকে লেখা যায় 5 + 7n into 7, 5n - 7n। তুমি যে কাজটা করবা, উপরেও 5n কমন নেবা, নিচেও 5n কমন নেবা। উপরে 5n কমন নিলাম, তাহলে তুমি পাইতেছো 5 + 7n/5n * 7, নিচে পাইতেছো 5n যদি কমন নাও 1 - 7n/5n। তো দেখো এবারও যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাই, এটা তো বাদ চলে যাবে, এটা যদি ইনফিনিটি হয় এটাও ইনফিনিটি হবে, এবং এগুলোর ভ্যালু হবে 0 0, তার মানে তোমার অ্যান্সার আসতেছে 5। দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। আই হোপ যে ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, সূচকীয় আকার এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এইচএসসি বলো অথবা অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য তোমার এই দুটো ফর্মুলা জানতে হবে, এই দুটো ফর্মুলা। যদি লিমিট x টেন্ডস টু 0 হয় এবং 1 + x 1/x = e, এবং 1 + 1/x = e, যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে 1 + 1/x = e হবে, আর যদি লিমিট x টেন্ডস টু 0 হয় সেক্ষেত্রে 1 + x 1/x = e হবে। তো তোমার কাজ হবে এই ফর্মুলাতে এটাকে কনভার্ট করা। তো কিভাবে কনভার্ট করতে পারি? জাস্ট ভেরি ইজি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x 1 + 5x বাই হলো 10x। তো তুমি যে কাজটা করবা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x, এটাকে ভাঙাবা, তাহলে 1/10x লেখা যায়
প্লাস লেখা যায় হলো 5x/10x, তাহলে ও হাফ লেখা যায়, তাই না? তাহলে এটাকে যদি আমি দুই পার্টে ভাগ করি সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? 1 প্লাস 5x 1/10x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ইনটু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 5x টু দি পাওয়ার হাফ। আমি এভাবে লিখতে পারলাম। তো এই জায়গায় তুমি যদি ফর্মুলা ফেলো, এই ফর্মুলা পড়বে না? 5x 1/10x, তাহলে কি 5x এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি? 10x কে কি লিখতে পারি? 1/5x টু দি পাওয়ার স্কয়ার, তাই না? তাহলে এই যে পুরো ভ্যালুটা, এটা হলো আমার ই, এই ভ্যালুটা হলো আমার ই, তাহলে আমি লিখতে পারতেছি ই স্কয়ার। শেষ। দ্যাটস দ্য অ্যান্সার। তো হোপফুলি যে এই টাইপের যতগুলো ম্যাথ আসবে এগুলো তুমি করতে পারবা এবং পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না। তো লিমিটের এই টাইপগুলো যদি তুমি করো এবং বই থেকে লিমিটের এই টাইপের উপরই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা, যদি সলভ করতে পারো তাহলে তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কোনো জায়গায় কিন্তু আটকানোর চান্স নেই। ধন্যবাদ। নেক্সট যে টাইপটা সেটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। এই টাইপগুলো সলভ করার জন্য তোমাকে ত্রিকোণমিতির যেই ফর্মুলাগুলো আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, এই ফর্মুলাগুলো জানতে হবে। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবভিয়াসলি এই ফর্মুলাগুলো সম্পর্কে জানতে হবে। তো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা কি? 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এটা কি? 2 cos c plus d by 2 cos c minus d by 2। এটা কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই যে চারটা ফর্মুলা আছে না ভাই, এই চারটা ফর্মুলা তোমাকে জানতে হবে। এখন আসি এই চারটা ফর্মুলা দিয়ে ম্যাথগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। এবার দেখো, sin 7x - sin x by sin 6x, এই ম্যাথটা আমি করাই দেবো। এই ম্যাথটা কিভাবে করতে পারো? তো তোমাকে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, limit x tends to 0, sin 7x minus sin x divided by sin 6x। তোমার টার্গেট থাকবে এই টাইপের ম্যাথ যখনই পাবা, তোমার টার্গেট থাকবে এই ফর্মুলা ফেলবো, প্লাস টার্গেট থাকবে x বাই sin x, তারপর হলো sin x বাই x, এগুলা লিমিট x tends to 0, x tends to 0 এই অংশে নিয়ে আসতে হবে। লিমিট x tends to 0, x by sin x by x, এইভাবে তোমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তোমার টার্গেট হলো এটা। এবং যেহেতু তোমার এই ফর্মুলা তোমার কি sin c minus sin d এর ফর্মুলা বলবে, sin c minus sin d ইকুয়াল কত? 2 cos c plus d, c এটা d এটা, তাহলে কত? 7x plus x by 2 sin c minus d by 2, তাহলে 7x minus x by 2 divided by sin 6x, এটা হলো লিমিট x tends to 0, এটা হলো লিমিট x tends to 0। তো এবার তুলো ভাইয়া। এবার দেখো ফর্মুলাগুলো মুছে দিলাম, তো তোমাদের যাদের দরকার তারা অলরেডি তুলে ফেলছো এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এগুলো কিন্তু বইয়ে আছে। এবং আমাদের দেখো, তুমি হলো একবারে স্লাইডের শুরুতে যদি যাই, স্লাইডটা কিন্তু আমি দিয়ে দেবো, এই স্লাইডের শুরুতে সব ফর্মুলাগুলো পাবা, এই স্লাইডের শুরুতে সব ফর্মুলাগুলো পাবা। এই যে প্রয়োজনীয় ধারা, অন্তরীকরণের সূত্র, sin x dx, সব ফর্মুলা কিন্তু তুমি এখানে পাবা। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে এবার আসো। তো এখন লিমিট
এক্স টেন্স টু জিরো, এটা কি লিখতে পারো 7x প্লাস এক্স 8x বাই 2, তাহলে sin 4x। তাহলে 2 বাইরে রাখলাম, 2 কে একবারে বাইরে রেখে দিই, 2 নিয়ে আমার কোনো ঝামেলা নাই, 2 আউট অফ দ্য সিলেবাস। তাহলে cos কি লিখতে পারি দেখো ভাই, 7x প্লাস এক্স 4x, তাই না? এটা দেখো 8x বাই 2, তাহলে 4x, cos 4x। cos কে আমি আলাদা রাখতেছি বিকজ আমি cos এর মধ্যে ডাইরেক্ট ভ্যালু বসাই দিতে পারবো, x ইকুয়াল 0, cos 0 এর মান 1, তো cos কে আমি আলাদাই রাখতেছি। ইনটু দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x, আমি নিচে একটা 3x দিলাম, কারণ ওই যে এই ফর্মুলা ফেলবো sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল হলো 1। আমার টার্গেট হলো এই ফর্মুলায় নিয়ে আসা, তো আমি এটাতে সুন্দর মতো এটা ফেললাম। এখন গুণন ইনটু কি হবে, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এগুলো এক জায়গায় লিখি, একটু এক জায়গায় লিখি, আমরা একটু পুরো সাজায় এক জায়গায় লিখি। ওকে, দেখো 2 লিমিট x টেন্ডস টু 0 cos 4x, তারপর হলো ইনটু লিমিট x টেন্ডস টু 0 হলো sin 3x ডিভাইডেড বাই 3x ইনটু লিমিট x টেন্ডস টু 0 6x ডিভাইডেড বাই sin 6x। এখন দেখো তোমার এক্সট্রা ভ্যালু কি কি নিয়ে আসছো, এটা তোমাকে মিলাইতে হবে। তুমি এখানে 3x এক্সট্রা নিয়ে আসছো, এখানে 6x এক্সট্রা নিয়ে আসছো, তো তোমাকে একবারে শেষে তুমি 3 এক্সট্রা নিয়ে আসছো, তো x কিন্তু কেটে যাচ্ছে, তাহলে তুমি কি নিয়ে আসছো, এক্সট্রা নিয়ে আসছো 3 আর 6, উপরে 6 নিয়ে আসছো এক্সট্রা 6 দিলা, নিচে এক্সট্রা কি নিয়ে আসছো 3, তাহলে উপরে 3 দিলা, শেষ। এটা পুরাটার ভ্যালু কত 1, এটার পুরার ভ্যালু হলো 1। কেন দেখো cos 4x, cos 0 ডিগ্রির মান হলো 1, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x, sin 3x বাই 3x, এটার ভ্যালু কত হবে, অবভিয়াসলি 1 হবে, অবভিয়াসলি 1, কারণ হলো x বাই x লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল 1, এবং লিমিট x টেন্ডস টু 0 6x বাই 6x, এটার ভ্যালু কত হবে, অবশ্যই 1। তো এই পুরাটা যদি মান 1 হয়, 2 ইনটু, তাহলে তোমার অ্যানসার আসছে 2 ইনটু 1 বাই 6 ইনটু 3 ইকুয়াল হলো 1, দ্যাটস দ্য অ্যানসার। এই তো, এই টাইপের যত ম্যাথ আসবে হোপফুল যে তুমি পারবা। এবার আসো আমরা ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন কিভাবে করে, ডিফারেন্সিয়েশনেই সূত্রগুলো তার আগে দেখে আসি, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেখে আসি যে তোমার এই চ্যাপ্টার করার জন্য ডিফারেন্সিয়েশনের কোন কোন সূত্রগুলো তোমার লাগতেছে, এই ধারাটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবা, এই ধারাটা কিন্তু আমাদের লাগবে, এই ধারাটা আমাদের লাগবে। এখন আসো এই যে অন্তরীকরণের প্রয়োজনীয় সূত্র বলি, তোমাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। যদি sin x কে sin ax কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো সেটা a cos ax, যদি cos x কে ডিফারেন্সিয়েট করো সেটা হবে -x, যদি cos ax কে করো সেটা -a sin x, tan x কে করলে sec স্কয়ার x, cot x কে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x, sec x কে করলে sec x tan x, এবং cosec x কে করলে cosec x minus cot x, মাইনাস cosec x মাইনাস cot x, এবং ex কে করলে ex। এই ফর্মুলাগুলো অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করবা, এই যে u বাই v, সব ফর্মুলাগুলো দেখো, এই সব ফর্মুলাগুলো দেখো, সবগুলা দেখার চেষ্টা করো, সবগুলা দেখো, এই ফর্মুলাগুলা খাতার মধ্যে তুলে রাখবা, এই ফর্মুলাগুলা থেকেই কিন্তু আমরা নেক্সট ম্যাথগুলা করব। এবং এর সাথে সাথে এই ধারাগুলা কিন্তু আমার লাগবে। এই ধারাগুলা কখন লাগবে, এক তো আমাদের লিমিটের ম্যাথে লাগে, আরেকটা হলো লিমিটের ম্যাথে খুব একটা লাগে না, বাট যেখানে সব থেকে বেশি লাগে সেটা হলো মূল নিয়মে অন্তরজ, অর্থাৎ 9.2 যে চ্যাপ্টারটা 9.2, এই জায়গায় কিন্তু আমার এই যে ধারাগুলো আছে না, এই ধারায় সবগুলাই লাগবে। সো এই ধারাগুলো মুখস্থ করবা, মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। একবার যদি ধারাগুলোকে ওভারলুক করি, ই এর ধারাটা হলো 1 + 1 / 1 ফ্যাক্টরিয়াল + 1 / 2 ফ্যাক্টরিয়াল 1 3 ফ্যাক্টরিয়াল ex, এটা ইনভার্স x, এগুলো
তো ধারাগুলো তুলে রাখো স্ক্রিনশট দাও, খাতায় তুলে রাখতে পারো। এবার আমরা চলে যাই, চলো। উড়তা হি ফিরুন এই টাইপের ম্যাথ আমরা করি। cos x তোমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, টাইপ 8 হলো মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ, মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ। মূল নিয়ম আমাকে কি বলে? লিমিট পড়লাম না একটু আগে, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটা হলো মূল নিয়মে বের করার প্রথম সূত্র। মূল নিয়মে বের করার জন্য এই ফর্মুলা তোমাকে অবশ্যই লাগবে। এখন মূল নিয়ম যখন তোমার, এই ফর্মুলা তোমার লাগতেছে, ঠিক আছে? এখন তাহলে আমার f অফ x প্লাস h বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরো তোমার ফাংশনটা হলো f অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 2, তাহলে f অফ x প্লাস h ইকুয়াল হবে x প্লাস h তার উপর হোল স্কয়ার প্লাস 2। ধরো তোমার ফাংশনটা হলো f অফ x হলো sin x, তাহলে f অফ x প্লাস h ইকুয়াল হবে sin a x প্লাস h। এটা বুঝছো অবভিয়াসলি? তাহলে আমরা f অফ x প্লাস h এর যেই আমাদের ঝামেলাটা হয়, যেটা আমরা বুঝতে সমস্যা হয়, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন যাই ম্যাথে, যাই রিয়েল ম্যাথে যাই। প্রথম ম্যাথটা করি, cos ax, cos ax এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, চলো দেখি এটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, মূল নিয়ম অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করে দেখাও, এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে কিভাবে করব? cos f of x লিমিট প্রথমে লিখতে হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of h, f of x সরি f of x minus f of x ডিভাইডেড বাই h। এখন x plus h কি হবে ভাই? একটু আগে দেখে আসছো লিমিট h টেন্ডস টু 0 cos a x plus h, এটা হবে না? মাইনাস cos x ডিভাইডেড বাই h। এটা তুলো, খাতার মধ্যে তোলা হলে এবার দেখো খুব সুন্দর একটা বিষয়, যে এটা কি ফর্মুলা পড়তেছে। আগের যদি লিমিটের ম্যাথটা পড়ো তাহলে তোমার মনে থাকার কথা, এটা আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়তেছে। এবং cos c মাইনাস cos d ইকুয়াল, যদি মনে না থাকে আর একবার লিখে দেই, cos c মাইনাস cos d ইকুয়াল হলো sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, সামনে একটা 2 আছে। এটা হলো আমার cos c মাইনাস cos d এর ফর্মুলা। এখন এখানে যদি আমি cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলি, তাহলে কি হবে? 2 cos x প্লাস h মাইনাস প্লাস x ডিভাইডেড বাই, সরি cos কেন লিখলাম, sin সরি sin, এটা ডিভাইডেড বাই 2 ইন্টু sin x মাইনাস d মাইনাস c, সরি তাহলে হবে d। এটা কি? এটা হলো d তাই না? এটা হলো d, এটা হলো c। তাহলে x মাইনাস h, আচ্ছা cos x, তো এটা x h ডিভাইডেড বাই h। এখন আমরা যদি এখানে লিমিট বসাই তাহলে কি হবে? দেখো কি হবে দেখি, একটু দেখে আসি। এটা একবার দেখো, ওকে? এটা দেখো এখানে কি লেখা যায়? 2 sin 2ax plus h ডিভাইডেড বাই 2।
ইন্টু এটা কি লেখা যায়, এটা এক্স এক্স বাদ, তাহলে সাইন মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। এখন যারা অলরেডি লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা জানো এই জায়গায় কি ফেলতে হবে, কিভাবে এই ম্যাথটা সলভ করতে হবে। তোমরা যারা লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা অলরেডি জানো এই জায়গায় যদি আমি h টেন্ডস টু 0 বসাই সেই ক্ষেত্রে এখানে আমাকে a নিয়ে আসতে হবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস এইচ এর মাইনাস হলো সামনে চলে আসবে। তো a একটা বেশি নিচ্ছি, এখানে এক্সট্রা a মিলাতে হবে। এবার লিমিট যদি বসাই দেই, এখানে লিমিট h টেন্ডস টু 0 বসালে কি আসবে, 2 sin 2x বাই হলো 2 ইনটু এখানে আসবে 1, এটার ভ্যালু কত 1 ইনটু হলো a, তাহলে -2, সামনের -2 চলে আসলো। এবার কাটাকাটি করে তোমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যানসারটা তুমি পেয়ে যাচ্ছ, তোমার যে অ্যানসারটা হওয়া উচিত ছিল সেটাই কিন্তু তুমি পাচ্ছ। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এবার আসো গিয়ে নেক্সট যে খেলা শুরু, নেক্সট থেকে আমাদের আচ্ছা এখানে 2 নম্বর ম্যাথ যেটা আছে EAX, এই ম্যাথটা আসলে আমরা কিভাবে করতে পারি, এই ম্যাথটা করার জন্য তোমাকে এই ধারাটা লাগবে, এই ধারাটা সেম ভাবে ফেলবা, সেম ভাবে আমি বলি কিভাবে করবো ম্যাথটা। একটু যাই এখানে, আচ্ছা এখানে এই ম্যাথটা করে দেই। মূল নিয়মের সাপেক্ষে EAX কিভাবে তুমি বের করতে পারো। তোমার হলো লিমিট x টেন্ডস টু 0 EX প্লাস h মাইনাস EX ডিভাইডেড বাই হলো h, এটা হলো তোমার ফর্মুলা, তাই না? তাহলে তুমি এটাকে যদি গুণ করে দাও, লিমিট x টেন্ডস টু 0 কি লিখতে পারো, EX ইনটু e টু দি পাওয়ার h মাইনাস EX, তাই তো, ডিভাইডেড বাই হলো h। এবার এখান থেকে তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ax কে কমন নেবা, EH মাইনাস 1 পাবা এবং নিচে পাবা h। এবার সুন্দর মতো এই যে এই ফর্মুলাটা ফেলবা, এই ফর্মুলাটা, এটা যদি আমি ফেলি তাহলে কি আসবে, EX কিন্তু আমার কনস্ট্যান্ট, সে বাইরে চলে আসবে, EX, তাহলে লিমিট x টেন্ডস টু 0 EH এর যদি আমি এখানে দেখো EH এর জন্য 1/h টাকে সামনে রাখলাম, এটা দেখো ফর্মুলা ফেলি তাহলে আমার কি আসবে 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস s কিউব ডট 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 মাইনাস 1, তাই না? মাইনাস 1 কেটে যাবে, -1 যদি কেটে যায় সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে আবার এই যে এই s দিয়ে এই s গুলো কিন্তু কেটে যাচ্ছে, এই প্রতিটা s কেটে যাবে। এখন যদি আমি লিমিট h টেন্ডস টু 0 বসাই এই জায়গায়, এটা কিন্তু সবগুলাই 0 আসবে, সব 0 আসবে, সব 0 আসবে, শুধু এটা বাদে প্রথম টার্মটা 1 আসবে, বাকি সবগুলো 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, সবগুলা 0 আসবে। তাহলে তোমার কি হইতেছে, EAX তোমার অ্যান্সার, EX ইনটু 1 ইকুয়াল হলো EAX, এটাই তোমার হলো অ্যান্সার। তো তোমার পরীক্ষার মধ্যে কি করতে হবে, এইভাবে সলভ করে এসে ধারাটা বসাবা, কাটাকাটি করবা, দ্যাটস ম্যাথ, দ্যাটস দ্য অ্যান্সার। হোপফুল এখান থেকে আর তেমন কোনো কঠিন ম্যাথ আসে না। তো আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে চলে যাই। যে ডিফারেন্সিয়েশন আমরা ইউভির ফর্মুলা যদি একটু রিমাইন্ড করি, ডি ডিএক্স অফ ইউভি এই সূত্র ইকুয়াল হলো ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। আর এটা ভালো মতো লিখি, সুন্দর মতো লিখি, ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। এটা হলো আমার ফর্মুলা, ইউভি এর ফর্মুলা। এই জায়গায় দেখো এটা হলো আমার ইউ, এটা হলো ইউ, এটা হলো আমার ভি। তাহলে আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ইউ কি এক্স স্কোয়ার, তাহলে লন এক্স কে বাইরে রাখলাম, ভি কে বাইরে রাখলাম, প্লাস ডিডিএক্স অফ লন এক্স, তাই না, আর এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম। এই তো এখন এই জায়গায় যারা একবারই জানো না ডিফারেন্সিয়েশন একবারে ভুলে গেছো, ডিডিএক্স অফ এক্স এন ইকুয়াল কত, এন
x n minus 1 ddx of ln x ইকুয়াল হলো 1/x। এই তো এই ফর্মুলাগুলো এই ম্যাথটা করার জন্য লাগবে। এখন দেখো ln x তো অলরেডি বাইরে আছে, ln x বাইরে আছে, x স্কয়ার এটা n না, 2 হলো কি n, তাহলে 2 ইনটু x 2 minus 1 প্লাস x স্কয়ার ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x। তাহলে দেখো এটা কি আসবে 2x ln x প্লাস x বাদ, তাহলে x, এটাই হলো তোমার অ্যান্সার 2x ln x প্লাস x, এটা হলো তোমার অ্যান্সার। এবার পরেরটা দেখি 5ex log x log x, আরে বাবা রে হরতা হে ফেরো পারবা না এটা, এটা ধরবা ইউ, এটা ধরবা হলো ভি। এখন log a বেস x আছে, log a বেস x আছে, তো তোমাকে একটা সূত্র বলি, সূত্রটা হলো log a x যদি পাও এটাকে ভাঙবা, উপরে দুই ভাবে ভাঙা যায়। আচ্ছা log 10x এটা ডিফারেন্সিয়েশন হলো 1/x ln 10, তাহলে log ax এর ডিফারেন্সিয়েশন হবে 1/x ln a। বুঝতেছো? ফর্মুলাটা আরেকবার লিখি, দুটা ফর্মুলা লিখে দেয় তোমাকে, d dx অফ ln x ইকুয়াল হলো 1/x, তাই তো d dx অফ log বেস হলো 10 তার হলো x, এটা হবে 1/x ln 10। তাহলে d dx অফ log a বেস ভিত্তিক যদি x হয় তাহলে 1/x ln a। এই তিনটা ফর্মুলা দেখো, এই তিনটা ফর্মুলা দেখো, কোনটার বেস যদি a হয়, বেস যদি a হয় এবং x থাকে তাহলে x ln a, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x ln a। যদি 10 হয় বেস সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10। তো এখানে আমার কি আছে, এটা হলো u, এটা হলো v, তাহলে আমি যদি লিখি ddx অফ, এটা যদি আমি করি 5 e টু দি পাওয়ার x log x, তাহলে কি আসবে 5 হলো কনস্ট্যান্ট, একে বাইরে রাখলাম, e x কেও বাইরে রাখলাম, ডট ddx অফ log x প্লাস 5টাকে আগেই বাইরে রাখছি সো এটাকে বাদ, log x ddx অফ ex। ex কে ডিফারেন্সিয়েট করলে আমার ex হয়, এটা আমরা জানা কথা, এটা অলরেডি আমরা জানি। তো এখানে যদি 1/log x করি 5 ex ইনটু এটা কি হবে 1/x ln a, এই কি হলো এটা x ln a প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ex কে ডিফারেন্সিয়েট করলে ex হয়, তাহলে ex log x, দ্যাটস দ্য অ্যান্সার। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার, 5 ছিল পুরোটার সাথে গুণ আছে, এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। হোপফুল তোমরা এই টাইপের ম্যাথ পারবা, এই টাইপের ম্যাথ বুঝছো, যদি না বুঝে থাকো তারপর কমেন্ট করে জানাবা যে ভাই এই অংশটুকুর এই জায়গাটা বুঝি নাই, আমি অবভিয়াসলি তোমাদেরকে সেই জায়গাটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এবার আসো, এই টাইপের ম্যাথ করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো u বাই v এর ফর্মুলা, আর আরেকটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দিয়ে যত ইজিলি শর্টকাট করা যায় ততই ভালো। এখন কোন ম্যাথে ত্রিকোণমিতি ডিরেক্ট পড়বে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়বে না, এবং আমরা এটা দেখবো যে কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে না। এবং এইগুলো কিন্তু সবগুলাই বোর্ড কোশ্চেন, সবগুলাই বোর্ডে আসার ম্যাথ, সো এই ম্যাথগুলো যা করাই দেবো সবগুলা সুন্দর মতো খাতায় তুলে রাখবা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়, সবগুলোর নোট কিন্তু খাতার জন্য থাকে। আমরা জানি d dx of u by v এর ফর্মুলা যদি দেখি, u by v এর ফর্মুলা 1/v square v ddx of u minus u ddx of v। এটা দেখো ddx of u by v এর ফর্মুলা, ddx of u by v এর ফর্মুলা, u by v এর ফর্মুলা ddx of u by v, v square
উপরে v ddx of u minus u ddx of v. So it is the math. এবার এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? ডিরেক্ট আমরা u by v এর ফর্মুলা দিয়ে করব। কিভাবে? এটা হলো আমার v, এটা হলো আমার u, এটা হলো v, এটা হলো u। তাহলে v এর উপর স্কয়ার 1 প্লাস tan x কে স্কয়ার করে দাও। এটা হলো v, তাই তো? তাহলে 1 প্লাস tan x ddx of 1 minus tan x minus 1 minus tan x ddx of 1 plus tan x। কি হলো এটা? হ্যাঁ, কিছুই তো বুঝলাম না, কি করলেন, কি লিখলেন সব। দেখো আবার বুঝাই। এটা হলো আমার v, এটা হলো u, তাই না? ফর্মুলা বলে v এর উপর স্কয়ার, তাহলে v এর উপর স্কয়ার দিয়ে দিলাম। এরপর v নিলাম প্রথমে, এটা হলো v ddx of u, এটা u নিলাম, মাইনাস 1 মাইনাস tan x, এটা আমার কি v, ফর্মুলা থেকে ওই যে u, এটা কি আমার v, ফর্মুলার v বসাই দিলাম, শেষ। এখন আমি জাস্ট ডিফারেন্সিয়েট করব, কাইন্ড অফ ডিফারেন্সিয়েট 1 প্লাস tan x, তো আমার হলো 1 মাইনাস tan x কে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে ডিফারেন্সিয়েট করব 1 কে, 1 কে ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 0, এবং tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার sec স্কয়ার x, সো tan x sec স্কয়ার x মাইনাস 1 মাইনাস tan x, 1 কে ডিফারেন্সিয়েট করলে আবার 0 sec স্কয়ার x, শেষ শেষ, গেম ওভার, গেম ওভার, গেম ওভার। 1 প্লাস tan x তার উপর স্কয়ার। এখন এটা তুমি গুণটন করবা, গুণটন করে যা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আই গেস যে তোমার এই ম্যাথে কোনো ধরনের সমস্যা নাই। এই 2 নাম্বারটা করবা, এই 2 নাম্বারটা অবভিয়াসলি করবা, কাজ থাকবে, বাসার কাজ, হোমওয়ার্ক। আমি তোমাকে 3 নাম্বারটা করাই দেবো। 3 নাম্বারটা একবার বাসায় নিজে চেষ্টা করবা যে পারো কিনা, এরপর আমার এই ক্লাসটা দেখবা। 3 নাম্বারটা আগে নিজে চেষ্টা করো যে তুমি পারো কিনা, তারপর আমি সলিউশন এখনই দেবো এবং সেটা তুমি ক্লাসটা দেখবা। আগে নিজে একবার ট্রাই করবা যে ভাই পাইতেছি কিনা। যতগুলা ম্যাথ আছে তুমি স্লাইডে যা ম্যাথ আছে সবগুলা তুমি করবা, এবং করার আগে তুমি নিজে একবার ট্রায়াল দেবা যে তুমি পারো কিনা, দেন দেন ক্লাসটা দেখবা, তার আগে কিন্তু দেখবা না। এবার দেখো এই ম্যাথটার জন্য, এই ম্যাথটা কিভাবে আমরা করতে পারি। sin x প্লাস cos x, u বাই v এর ফর্মুলা ফেললে হবে, বাট অনেক বড় হবে, অনেক বড় হবে। এর জন্য একটা খুবই বেসিক ত্রিকোণমিতিক ফর্মুলা ফেলবো আমরা। রুট নিচে কি আছে, রুট 1 sin 2x, sin 2x ইকুয়াল আমরা কি জানি, sin 2x ইকুয়াল হলো 2 sin a cos a, sin 2a ইকুয়াল হলো 2 sin a cos a, তো sin 2x ইকুয়াল আমরা লিখতে পারি 2 sin x cos x, 1 ইকুয়াল লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, 1 ইকুয়াল sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এটাকে কি লিখতে পারি 2 sin x cos x। এখন এই জিনিসটা কি ভাই, a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, sin x বাই প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস cos x। তাহলে তুমি ডিরেক্ট এটা লিখতে পারো। কিভাবে হলো, এটা ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার, মানে sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার, তো রুট কেটে গেছে, তো আমি ডিরেক্ট এটা লিখতে পারি। এটা এটা বাদ, তাহলে এটা করলে আমার সলভ আসে 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ddx অফ 1 ইকুয়াল টু হবে আমার 0, দ্যাটস দ্য অ্যানসার। উড়তা হি ফিরো এবার আমরা কেস 3 তে আসি, টাইপ 9 এর যে কেস 3, সেই ম্যাথগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। 10 ln sin x ফর্মুলা আছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা এবার ম্যাথ দেখলে আহামরি কিছু কষ্ট নাই। ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা হলো ax x ln a, এভাবে হয়। অথবা এই এটাও চিন্তা করতে পারো, ddx অফ দুটো ফর্মুলা দেখো, u বাই v, v u টু দি পাওয়ার v, v ddx অফ v ln u। এই তো
এই ফর্মুলাগুলা মাথায় রাখবা। এখন এই ফর্মুলাটা কই থেকে আসছে, এটা কেমনে করে, এটা এগুলো আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো ডিরেক্ট ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা ডিরেক্ট ফেলতে পারি, অথবা আমরা ভাঙ্গায় ভাঙ্গায় করতে পারি। তো আমি ভাঙ্গায় ভাঙ্গায় একবার দেখাই যে ভাঙ্গায় ভাঙ্গায় কিভাবে করে ম্যাথগুলো। ভাঙ্গায় ভাঙ্গায় যদি আমি করি সেক্ষেত্রে আমি ধরো এটা দেওয়া আছে তাই না, তোমাকে দেওয়া আছে এটা 10 ln sin x। আমরা যেটা করব y ইকুয়াল 10 ln sin x ধরে নেব। এরপর উভয় পাশে লন দিয়ে গুণ করব। উভয় পাশে লন যদি গুণ করি ln y ln 10 ln sin x। এখন লনের বেসিক ফর্মুলা আছে, ln a টু দি পাওয়ার x ইকুয়াল আমরা বলতে পারি ln x ln a, সূচকের লনের ফর্মুলা। সো আমি এখান থেকে বলতে পারি ln y ইকুয়াল ln sin x ln 10 ln 10 ln sin x ln 10, এটা আমি বলতে পারি। এখন এইবার আমি ডিফারেন্সিয়েট করব dx এর সাপেক্ষে। তো উভয় পাশে আমি d dx অফ ln y ইকুয়াল লিখবা d dx অফ ln 10 ইনটু ln sin x। এখন ln 10 তো হলো আমার কনস্ট্যান্ট, সামনে চলে আসবে y কে ডিফারেন্সিয়েট করলে ln y কে ডিফারেন্সিয়েট করলে 1/y, যেহেতু y আমার x না তাই আমি এটাকে লিখব d dx অফ আবার y, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব। 10 যেহেতু আমার কনস্ট্যান্ট তাই সামনে চলে আসবে ln 10 sin x ln sin x। এখন ln sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/sin x 1/sin x। এরপর আবার লিখবা d dx অফ sin x, কারণ এটা তো আমার x না, sin x তো আমার x না। সো dy বাই dx y ইনটু ln 10 ইনটু 1/sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x cos x। তো দ্যাটস দ্য অ্যান্সার। y এর ভ্যালু বসাই দিবা, y এর ভ্যালু হলো এটা, এটা এখানে বসাবো ln 10 cos x বাই sin x cot x। তাহলে তোমার অ্যান্সার আসতেছে 10 ln sin x ইনটু ln 10 ইনটু cot x। এটা হলো তোমার অ্যান্সার। তুলো। আচ্ছা, যারা বোঝো নাই আরেকবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা কি হয়েছে একবারে শুরু থেকে ম্যাথটা তুলছো, এবার আবার একবার বুঝো। প্রথমে একবারে শুরু থেকে কি হয়েছে যে এটা আমাকে দেওয়া আছে, আমি ধরে নিছি, ধরি y ইকুয়াল 10 ln sin x, ধরি y ইকুয়াল 10 ln sin x। তো যেহেতু উভয় পাশে আমি লন দিয়ে গুণ করছি তাহলে কি হচ্ছে ln 10 ln sin x। এখন আমার লনের একটা বেসিক ফর্মুলা আছে, বেসিক ফর্মুলাটা কি, যে হলো ln a টু দি পাওয়ার x ইকুয়াল x ln a, এটা লেখা যায়। তো আমার এখানে কি এ এটা আর এর পাওয়ার এটা, তাই না? তো এই জিনিসটাকে আমি সামনে লিখতে পারি, সেটাই করছি ln sin x ln 10। এখন ln 10 তো এটা আমার হলো কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার আমি এটার দুই পাশেই ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করছি d dx অফ ln y। তাই ln y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/y, এবং এটা যেহেতু x না তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি, এজন্য হইছে dy বাই dx। এবার ডান সাইডে দেখো কি হয়েছে, ln 10 হলো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখছি। ln sin x কে আমি ডিফারেন্সিয়েট করছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তো আমি 1/x লিখলাম, 1/x এর জায়গায় কি আছে এখানে sin x। যেহেতু sin x টা x ছিল না তাই কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আবার ডিফারেন্সিয়েট করছি, শেষ। আবার ডিফারেন্সিয়েট করলাম, যখন কই গেল। আচ্ছা, তো আবার ডিফারেন্সিয়েট করে আমার এখানে কি আসছিল ln 10। তো এখানে আমার ডিফারেন্সিয়েট করে আসছিল, এখানে হলো হ্যাঁ। এবার দেখো আবার ডিফারেন্সিয়েট করছি, কি আসছে sin x। এরপর আবার আমি এটাকে জাস্ট ভ্যালুটা বসালাম, শেষ। হোপফুল যে তোমার এটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না, এবং সিমিলার ওয়েতে তুমি এটা করার চেষ্টা করবা। সিমিলার ভাবে আমি হচ্ছে 3 নাম্বারটা করাই দিই, তুমি হলো 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা আমি এখন করাবো। 3 নাম্বারটা তুলো 1 + x 1 - x তার উপর রুট আছে,
এখন এই জায়গায় আমরা কিভাবে করতে পারি, এটা বেশ কয়েকটা উপায় করা যায়। একটা হলো লন ধরে, তুমি দুই পাশে লন ধরে ডিফারেন্সিয়েট করতে পারো, অথবা আমরা যেটা করতে পারি সবচেয়ে শর্টকাট ওয়ে হলো লিমিটে মনে আছে কি, যখনই রুট পাবা তখনই হলো অনুবন্ধী কনজুগেটের দ্বারা উভয় পাশে গুণ করবা। তো কনজুগেটের দ্বারা যদি আমি গুণ করি, যে হলো রুট ওভার 1 প্লাস এক্স আছে, নিচে আছে রুট ওভার 1 মাইনাস সরি নিচে আছে 1 মাইনাস এক্স। তো আমি যদি 1 প্লাস এক্স দ্বারা উপরে এবং নিচে গুণ করি, উপরে এবং নিচে গুণ করি, তাহলে উপরে আসবে 1 প্লাস এক্স এর উপর হোল স্কয়ার, আর নিচে আসবে 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? তাহলে আমার আসতেছে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন ভাইয়া এটাকে তুমি ইউ বাই ভি এর ফর্মুলা ফেলবা, ইউ বাই ভি এর ফর্মুলা মনে থাকলে অবভিয়াসলি ভি এর উপর আগে স্কয়ার, তাহলে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের উপর স্কয়ার, তারপর হলো ভি নিবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিডি এক্স অফ, তারপর কি নিবা ইউ, ভি নিছো ইউ নিবা 1 প্লাস এক্স মাইনাস তোমার হলো 1 প্লাস এক্স ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েট করবা, সলিউশন নিয়ে আসবা, যা আসবে সেটা অ্যান্সার, এবং অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, অ্যান্সারটা কমেন্ট করে জানাবা যে অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা কত আসে এবং কিভাবে আসে। অবভিয়াসলি তুমি যদি বের করতে না পারো তারপর জানাবা যে এইভাবে এভাবে আমি পারি নাই ভাইয়া, এই পর্যন্ত আসছি, এই লাইন পর্যন্ত। আমাদের গ্রুপে তুমি হলো মেসেজ দিবা যে ভাই এই পর্যন্ত আসছি, এরপর কি হবে, আমি তোমাকে সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করবো, বাট নিজে হাতে করতে হবে। এখন সবগুলা আমি তোমাকে প্রসেস বলে দিব, বাট তুমি যদি সবগুলা ডিপেন্ডেন্স হও যে সব ম্যাথ আমি করে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মারা খাবা। আমার লস নাই, আমি চাইলে সবগুলা ম্যাথ করে দিতে পারি, সেক্ষেত্রে তোমারই লস। যেহেতু অলরেডি আমরা হলাম সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো স্লাইডের মধ্যে দিচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট, মানে তোমার কিন্তু অনেকগুলো ম্যাথ কমায় আনছি, তো এই জায়গায় যদি 3-4টা ম্যাথ প্র্যাকটিস না করো পরীক্ষার হলে পারবা না। সো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, এবার ইনভার্সের ম্যাথগুলো করার জন্য তোমাকে অবভিয়াসলি ইনভার্সের ফর্মুলাগুলো জানতে হবে। তো আমরা যাই একটু ইনভার্সের ফর্মুলাগুলো দেখে আসি, কয়টা 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 এই তো ইনভার্সের ফর্মুলাগুলো দেখো। ddx of tan inverse x equal হলো 1 plus x square, ddx of cot inverse x equal হলো minus 1 plus 1 by x square, sec inverse x হলো এটা, cosec inverse x এটা। সো এই কয়েকটা ফর্মুলা, এর আগে আরেক কয়েকটা ফর্মুলা আছে দেখো, যে হলো এই যেটা ddx of sin inverse x equal 1 by root over 1 minus x square, ddx of cos inverse x equal minus 1 root over 1 minus x square। তো এই ফর্মুলাগুলো তোমাকে অবভিয়াসলি জানতে হবে তোমাকে এই ইনভার্সের ম্যাথগুলো করার জন্য, এবং এখানেও কিন্তু আমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ফেলানোর চেষ্টা করব যাতে করে ম্যাথগুলো ইজিলি হয়। এবং ত্রিকোণমিতিক কোনগুলো ফর্মুলা লাগবে তোমার, সেটা নিয়ে আমরা যখন এই টাইপগুলো করব তখন আমরা সবগুলা বলতেছি। ট্রিকোনোমেট্রিক যেই ফর্মুলাগুলো তোমাকে লাগতেছে সেটা আমি তোমাকে একটু বলি যে কি কি ফর্মুলা লাগবে। ট্রিকোনোমেট্রিক যে ফর্মুলাগুলো লাগবে সেটা হলো 2 tan ইনভার্স x ইকুয়াল এটার সূত্র, তারপর হলো tan ইনভার্স x tan ইনভার্স y এটার সূত্র। 2 tan inverse x দিয়ে বইয়ে তোমার তিনটা সূত্র দেওয়া আছে, tan inverse x plus tan inverse y, tan inverse x minus tan inverse y, এই তিনটা সূত্র, এই তিনটা tan inverse যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাকে লাগবে। এখন tan inverse x plus tan inverse y ইকুয়াল কত, tan inverse x minus tan inverse y ইকুয়াল কত, 2 tan inverse x এটা কত সেটা বলি একটা দেখো। 2 tan inverse x ইকুয়াল হলো tan inverse 2x 1 minus x square, অথবা cos inverse 1 minus x square 1 plus x square। ওকে, tan inverse x plus tan inverse y ইকুয়াল হলো tan inverse x plus tan inverse tan inverse x plus y 1 minus xy, আর এটা হলো tan inverse
এক্স প্লাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো যারা আরে ভুল লিখছি, এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো যারা এখনো পর্যন্ত এই ফর্মুলাগুলো জানো না, তারা হলে তাদের হলো ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলাতে গ্যাপ আছে। অবভিয়াসলি আমরা ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। তো এই ফর্মুলাগুলো তোমাকে লাগবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য। সো অবভিয়াসলি এই টাইপের জন্য তোমাকে এই ফর্মুলাগুলো খাতার মধ্যে তুলে রাখো। আমরা এখন ম্যাথগুলো দেখতে যাই। আচ্ছা, এই ক্লাসের মধ্যে আমরা স্পর্শক নির্ণয় করে কিভাবে এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব। তো স্পর্শক স্পর্শক নির্ণয় সমীকরণ আছে, অভিলম্ব নির্ণয় সমীকরণ। তো তোমাকে এই টাইপের ম্যাথগুলো করার জন্য অবভিয়াসলি স্পর্শক নির্ণয় সমীকরণ জানতে হবে, তারপর অভিলম্ব নির্ণয় সমীকরণ জানতে হবে। তো আমাদের যদি একবারে প্রথম স্লাইডে যাই, তো এই স্লাইডটা অবভিয়াসলি আমরা প্রোভাইড করে দেবো তোমাকে, যেখানে তোমার সব সূত্রগুলো সুন্দর মতো লিস্ট আছে। এখানে কিন্তু সব সূত্র, যেইগুলা সূত্র তোমার দরকার, সব প্রয়োজনীয় সূত্রগুলি কিন্তু দেওয়া আছে, সব প্রয়োজনীয় সূত্রগুলি দেওয়া আছে। এখন দেখো, একটা বক্ররেখার ক্ষেত্রে আমরা ঢাল কিভাবে নির্ণয় করি, একটা বক্ররেখার সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো একটু যদি দেখি আমরা, লাইটটা ঝামেলা করতেছে। ওকে, দেখো এটা ধরো একটা বক্ররেখা। ওকে, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে তোমার কোন একটা রেখা চলে গেছে বা স্পর্শ করছে। সেই ক্ষেত্রে এই রেখাটার সমীকরণ কি হতে পারে, অথবা এর উপর অভিলম্ব আছে, সেই অভিলম্বের সমীকরণ কি হতে পারে। এবং এই পয়েন্টটা ধরো x1, y1। যদি এটা হয় যে x1 y1 পয়েন্ট একটা বক্ররেখাকে ছেদ করছে, এবং তুমি সামহাও যে বক্ররেখাটা সমীকরণ জানো y² = 4x, সেই ক্ষেত্রে এই রেখাটার সমীকরণ কিন্তু তুমি বের করতে পারবা, এবং ওই রেখাটার ঢালও বের করতে পারবা, এবং তার উপর অভিলম্বের ইকুয়েশনও কিন্তু তুমি বের করতে পারবা। তো কিভাবে করে এটা একটু দেখি। দেখো, তোমার এখানে তিনটা সূত্র দেওয়া আছে, এই তিনটা সূত্র তোমাকে জানতে হবে। ধরো y = f(x) একটা বক্ররেখা। তো y = f(x) সেই বক্ররেখাটা যেটা হলো y² = 4x, এটাই হলো সেই বক্ররেখাটা। সাপোজ আমি ধরলাম যে f(x) y f(x) ইকুয়াল হলো y4x। ঠিক আছে, ধরলাম যে 4x বা x² + 3 সামথিং, এটা বক্ররেখা, যে কোনো কিছু। এখন x, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল m dy/dx। আচ্ছা, তোমাকে y = আমরা দিছি x² + 3। তো তোমার কাছে জানতে চাইছে যে এখানে এই রেখাটার 2,3 পয়েন্টে 2,3 পয়েন্টের ঢাল কত, ঢাল কত। এতদিন আমরা ঢালের যে ইকুয়েশনগুলো জানতাম, স্ট্রেট লাইনে ঢালের যে ইকুয়েশন সম্পর্কে আমরা জেনে আসছি, সে ঢালের ইকুয়েশন বের করার জন্য আমাকে দুটা পয়েন্ট মাস্ট বি লাগতো। যে লাইক এ একটা পয়েন্ট হলো 3,4, বি একটা পয়েন্ট হলো 6,8। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টটার ইকুয়েশন বের করতে পারতাম। ওকে, লাইটে ঝামেলা করতেছে একটু। তো আমরা সেই ক্ষেত্রে এই পয়েন্টটার কিন্তু ঢাল বের করতাম কিভাবে, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটাই তো আমার ঢালের ইকুয়েশন ছিল, এটাই ছিল আমার tan θ। এখন ভাইয়া এর মধ্যে বলছে যে না, আমার একটা বক্ররেখা আছে এবং একটা পয়েন্ট আছে 2,3 একটা পয়েন্ট আছে, সেটা ঢাল কত এবং সেটা ঢাল আমি কিভাবে বের করতে পারি। এর জন্য আমার সূত্র হলো, তাকে একবার হলো ডিফারেন্সিয়েট করতে হবে। যেই বক্ররেখাটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, দেখো বক্ররেখার ইকুয়েশন ধরে দেওয়া আছে, ধরে নিচ্ছি আমরা f(x) = x² + 3, এটা হলো বক্ররেখার ইকুয়েশন, এবং বলছে 2,3 পয়েন্টের ঢাল কত। তো ঢাল নির্ণয় সূত্র হলো f ইনভার্স x, অর্থাৎ dy/dx। একবার ডিফারেন্সিয়েট করলে একে আমি পাবো 2x, এবং 2x এর 2,3 পয়েন্ট হলো
2,3 পয়েন্ট হলো, যেহেতু ওয়াই এর পয়েন্ট নাই তাহলে 2 ইন্টু 2 তাহলে হলো 4, এর ঢাল হলো 2,3 পয়েন্টের ঢাল হলো 4। ওকে, আরেকটা উদাহরণ দেই। ধরো ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, যেবার ইকুয়েশনটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 8x, y স্কয়ার ইকুয়াল 8x ইকুয়েশন দেওয়া আছে। সেই ক্ষেত্রে তোমাকে ঢাল নির্ণয় করতে বলবো। y স্কয়ার ইকুয়াল 8x, y স্কয়ার ইকুয়াল ধরো 8x বললো, এই সরল রেখাটার ঢাল আমি কিভাবে নির্ণয় করতে পারি? তোমাকে বললো এটার 3,2 পয়েন্টে ঢাল ইকুয়াল হোয়াট, ঢাল ইকুয়াল হোয়াট। সেই ক্ষেত্রে তুমি ঢাল কিভাবে বের করতে পারো? লাইক এটাকে আমরা জানি ঢালের ইকুয়েশন হলো এফ ইনভার্স ওয়াই, যেটা আসবে সেখানে আমার x1 আর y1 পয়েন্টগুলো বসাতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হবে, 2y dy বাই dx ইকুয়াল হলো 8, তাই না? তাহলে dy বাই dx ইকুয়াল হবে আমার 4 বাই y, 3,2 পয়েন্টে এর ঢাল হলো 4, আর এখানে y1 এর ভ্যালু কত? y1 ভ্যালু এটা, x1 যেহেতু নাই, অনুপস্থিত, তাহলে x1 নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমার কোনো মাথা ব্যথাও নেই, নো হেডেক্স, তাহলে হলো 2। দ্যাটস দ্য ঢাল। সো হোপফুল যে ঢাল কিভাবে বের করে এটা তোমার মাথায় ঢুকছে, হোপফুলি তোমার ঢাল যেভাবে বের করে এটা তোমার মাথায় ঢুকছে। এবার আসো যে আমরা ঢাল তো গেল সন্ধে হলো। আচ্ছা, এবার ওই যে শুরুতে বললাম যে ধরো ওই পয়েন্টটাতে একটা সরল রেখা আছে, তাই না? যে এই বক্ররেখাটা, এই বক্ররেখাটার এই 2,3 পয়েন্টে তো আমি ঢাল পেলাম। এখন এর উপর একটা সরল রেখা গেছে, সেই সরল রেখাটার সমীকরণ আমি কিভাবে বের করতে পারি? তো তোমার মনে আছে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ কি ছিল? ধরো x1, y1 বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি ছিল? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এটাই তো ছিল কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ, এটা ছিল। তো এই পয়েন্টে আমার m কত হয়? dy বাই dx এর যে ভ্যালুটা, সেটাই তো এই পয়েন্টের m। তো ধরো আমি একটু আগে ঢাল পাইছিলাম কত, m ইকুয়াল পাইছিলাম 2, তাই না? তোমাকে যে কাজটা করতে হবে 2,3 পয়েন্টে এটা ঢাল বের করতে হবে, ঢাল বের করে এখানে ভ্যালুটা বসাই দেবা, শেষ। দ্যাটস দ্য অ্যান্সার। সো এটাই বলছে যে dy বাই dx1 মানে কি, ঢাল m x মাইনাস x1। এখন বলছে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত? এখন অভিলম্ব জিনিসটা কি? এর উপর লম্ব। এটা তুমি বেশ কয়েকটা ওয়েতে বের করতে পারো। সেটা কিভাবে বের করা পসিবল? দেখো 2,3 পয়েন্টে এর অভিলম্ব, তুমি যদি সামহাও এর ইকুয়েশনটা বের করতে পারতা, তাহলেই তো গেম ওভার হয়ে যেত। যে ইকুয়েশনটা পাইছো এর উপর লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণ বের করতে পারতা না? 2,3 বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ যেটা, সেটাই হলো এর উপর অভিলম্ব। তুমি যদি এইভাবে মনে রাখো, এই সূত্র মনে নাও রাখো, তারপর কিন্তু ম্যাথটা করতে পারবা। অথবা দেখো আমরা জানতাম যে যদি রেখাদ্বয় লম্ব হয় তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল -1, তাহলে dy বাই dx m2, এই রেখার যে ঢাল m2 ইকুয়াল কি হবে? m2 ইকুয়াল কি হবে? -1 বাই সে dy বাই dx x1, y1 পয়েন্টে যেই মানটা, অর্থাৎ এই রেখাটার ইকুয়েশন যদি হয় y স্কয়ার ইকুয়াল 8x, তখন আমি কি পাইছিলাম? m পাইছিলাম 2, তাই না? 2,3 পয়েন্টে m ইকুয়াল পাইছিলাম 2, একটু আগে দেখছিলাম m dy বাই dx করে m ইকুয়াল পাইছিলাম 2। তাহলে এই রেখাটা যদি m2 ঢাল হয়, এর ঢাল হবে কত? -1/2, হাফ। সো এই রেখাটার ইকুয়েশন আমি কি ডাইরেক্ট বের করতে পারি না? y মাইনাস 3 মাইনাস হাফ x মাইনাস x1, 2 মাইনাস 2, দ্যাটস দ্য অ্যান্সার। ডিরেক্ট আমি করতে পারি না এইভাবে। ওকে, আমরা ম্যাথ আরো করতে গেলে আরো বিষয়টা ক্লিয়ার হবে, হয়তোবা জাস্ট মনে রাখো, একটু মনে রাখো
এই পয়েন্টগুলো মনে রাখো, m1 ইন্টু m2 ইকুয়াল -1, এবং কোন একটা রেখার ইকুয়েশন হলো এটা, এবং ঢাল বের করি আমরা ডিফারেন্সিয়েশন করে। এখন যদি একটু বুঝো তো আমরা কিছু ম্যাথ করি, ম্যাথ করতে গেলেই তুমি বুঝে যাবা যে কিভাবে ম্যাথটা করে। এবার দেখো, এই যে চলে আসো আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথে। এটা করতে গেলে মাথার মধ্যে একটু দেখো যে আমার ঢাল নির্ণয় করার সূত্র হলো dy/dx। তো আমি এটা মনে রাখো, শুধু m ইকুয়াল dy/dx, এটা হলো ঢাল নির্ণয় সূত্র, ঢাল। আর কোনো পয়েন্টে x1, y1 বিন্দুগামী রেখার সরল রেখার সমীকরণ হলো y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, আর কোনো সূত্র জানা লাগবে না। ওকে, এই বিন্দু বক্ররেখা 4, মাইনাস বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো প্রথম কাজ হলো এই রেখাটার 4, -3 বিন্দুতে ঢাল বের করা। তো ঢাল কিভাবে বের করব? প্রথমে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 7। আমার ঢাল হলো dy/dx আগে করতে হবে। তাহলে আমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করে দেই তাহলে হবে 2x মাইনাস 2y dy/dx ইকুয়াল হলো 0। তাহলে dy/dx ইকুয়াল কি হবে? ওইদিকে গেলে x/y, এটা হলো dy/dx। এখন আমার পয়েন্ট কি বলছে? 4, -3 বিন্দুতে স্পর্শক। তাহলে 4, -3 বিন্দুতে স্পর্শক, x এর ভ্যালু কত? 4, x এর ভ্যালু হলো 4, y এর ভ্যালু হলো -3। তাহলে x 4/3 মাইনাস, এটা হলো আমার স্পর্শকের ঢাল। m ইকুয়াল হলো স্পর্শকের ঢাল। এটা বলা তুমি স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। এবার অভিলম্বের ঢাল তুমি কিভাবে বের করবা? ওই যে একটু আগে ফর্মুলা দেখছি, m1 ইন্টু m2 ইকুয়াল হলো -1। তাহলে m2 ইকুয়াল হবে -1 ডিভাইডেড বাই -4/3, তাহলে 3/4। এটা হলো m2, এটা হলো অভিলম্বের ঢাল। এটা পারলা অভিলম্বের ঢাল, এটা পারলা স্পর্শকের ঢাল, এটা পারলা অভিলম্বের ঢাল। এবার দেখো বলছে বিন্দুতে স্পর্শক অভিলম্বের সমীকরণ। তো এই 4, -3 বিন্দুগামী রেখার সমীকরণ জানো তুমি, ঢাল জানো, এই সূত্রের মধ্যে ফেলো, এই সূত্রের মধ্যে ফেলো। কিভাবে করতে পারবা? দেখো সূত্রের মধ্যে ফেলো। দেখো আমরা অলরেডি পাইছি, একটা হলো m1 ইকুয়াল হলো -4/3, এটা হলো অভিলম্বের স্পর্শকের ঢাল, আর m2 হলো অভিলম্বের ঢাল। এখন y প্লাস 3 m ইন্টু 4 m ইন্টু x মাইনাস 4, এটা হলো আমার অভিলম্ব, এটা হলো আমার স্পর্শকের সমীকরণ, তাই না? এটা হলো স্পর্শকের সমীকরণ। তো এটা বেসিক্যালি এই বিন্দুগামী রেখার সমীকরণ, 4, -3 বিন্দুগামী রেখার সমীকরণ। এটা সরলরেখা থেকে পাইছি আমরা, x1, y1 বিন্দুগামী কোনো একটা সরলরেখার সমীকরণ এটা। তো এই রেখার মধ্যে যদি আমি অভিলম্বের ঢালটা বসাই তাহলে আমি পাবো এটা অভিলম্বের সমীকরণ। এই রেখার মধ্যে যদি আমি স্পর্শকের ঢালটা বসাই তাহলে আমি পাবো স্পর্শকের সমীকরণ। তো তোমাকে আলাদা আলাদা ভাবে দুটো সূত্র কিন্তু মনে রাখতে হলো না, তুমি জাস্ট m ক্যালকুলেশন করলা, যেটা বলা স্পর্শকের সমীকরণ, ওটা দিয়ে তুমি অভিলম্বের সমীকরণ বের করলা। একই ফর্মুলা, একই ইকুয়েশনের মধ্যে দুটো ঢাল বসিয়ে দিলা, দুটো কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তুমি যদি এটা বুঝো অবভিয়াসলি এই ম্যাথটাও করতে পারবা, এবং এই ম্যাথটার অ্যান্সার কত আসে তোমরা আমাকে জানাবা, অ্যান্সার কত আসে এটা জানাবা। যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা এটা অ্যান্সার কত আসতেছে। নেক্সট, এবার দেখো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx ইকুয়াল হলো 0, এটা মনে রাখবা। এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx ইকুয়াল 0, এটা শর্ত।
আর ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব, সেটা হলো ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল 0। অক্ষের লম্ব, এটা হলো ওয়াই অক্ষের লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। এই তো, এই দুটো সূত্র মনে রাখো। যদি মনে রাখো, যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। ওয়াই অক্ষের উপর যদি লম্ব হয়, এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব হয়, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। যদি এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে হলো ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল 0, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল 0। এবার তাহলে আমি 3 নাম্বারটা যদি করি, যে বক্ররেখা যে সকল বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল সেটার তাদের স্থানাঙ্ক বের করো, দ্যাটস ইট। ওকে, এক্স অক্ষের উপর সমান্তরাল হলে কি হয় ভাইয়া? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ওয়াই ইকুয়াল তোমাকে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করি আমরা, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x। ওকে, তো এক্স অক্ষের উপর সমান্তরাল হলে 6x, সুন্দর মতো লিখি 6x, এক্স অক্ষের উপর সমান্তরাল হলে তার সত্য হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। তাহলে তুমি লিখতে পারো 3x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 0। তো এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল হলো 0, এক্স কমন না, এক্স মাইনাস 2, তাহলে তুমি পাইতেছ x ইকুয়াল 0, x ইকুয়াল 2। এখন x0 যদি বসাও, x0 যদি বসাও, x0 নিলে, x0 হলে y কত হবে? এটা 0, এটা 0, y হবে 2, y হবে 2। আর x যদি 2 হয় তাহলে y কত হবে? এখানে বসাও, 2 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 2 এর উপর স্কোয়ার প্লাস 2, তাহলে হলো 8 মাইনাস 6 প্লাস 2, 0 না সরি 4, y হবে 4। তাহলে তোমার বিন্দুগুলো পেলা 0,2 আর 2,4, দ্যাটস দ্য অ্যান্সার। হোপফুলি বুঝছো। আবার আমি রিক্যাপ করার চেষ্টা করি। তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই বক্ররেখা যে সকল বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। বলছে এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। হ্যাঁ, তো তোমার কাজ হলো যেই সরলরেখাগুলো এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব, তার সত্য হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। তো প্রথমে তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করবা। ডিওয়াই বাই ডিএক্স বের করছি এতে বের করলাম, বলে সত্য কি? এটা হলো 0 হলে এরপর আমরা হলাম এটা সলভ করছি, এক্স এর ভ্যালু পাইছি, ওয়াই এর ভ্যালু পাইছি, এক্স এর ভ্যালু পাইছি, এক্স এর দুটা ভ্যালু পাইছি, একটা 0 একটা 0 পাইছি, আর একটা পাইছি 2। 0 এই ইকুয়েশনে বসালাম, ওয়াই এর ভ্যালু পাইছি 2, তার মানে একটা স্থানাঙ্ক হলো আমার 0,2। এরপর আমি হলাম 2 বসাইছি, তো ওয়াই এর ভ্যালু আসছে 4, তাহলে আরেকটা স্থানাঙ্ক হলো 2,4, দ্যাটস ইট। হোপফুলি বুঝতে পারছো। তো এটাও সেম ফরম্যাট, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল 0। তো ডিফারেন্সিয়েট করবা, ম্যাথ শেষ। হ্যাঁ, লাস্ট টাইপ অফ দ্য ম্যাথ এই চ্যাপ্টারে, যে নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান নির্ণয় করো। গুরুমান এবং লঘুমান কিভাবে নির্ণয় করে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের মধ্যে, এবং এই টপিক থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি, প্রতি বছরই আসার চান্সেস থাকে, এবং এই বছরও মিস যাওয়ার কোনো অপশন নাই আসলে। তো যদি ডিফারেন্সিয়েশন থেকে কোশ্চেন আসে, তো ডিফারেন্সিয়েশন থেকে যেমন কোশ্চেন আসার সম্ভাবনা 100%, এই টপিক থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা হলো 80%। তো বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট এই টপিকটা, লঘুমান এবং গুরুমান, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে। সো আমি আজকে যে টেকনিকে ক্লাসটা নিব, যেইভাবে তোমাকে বুঝাবো, এই স্টেপগুলো যদি তুমি ফলো করো, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। সো আই হোপ যে একবার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তোমার আর এই জায়গায় ভুল হওয়ার চান্সেস নাই। তো দেখি কিভাবে বের করা যায়। আগে প্রথমে নিয়মটা বলি, যে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে ওয়াই, ধরো এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স দেওয়া থাকবে। আচ্ছা, এই সাইডে লিখি
ওয়াই ইকুয়াল তোমাকে এফ অফ এক্স দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে বলবে যে এটা লঘুমান এবং গরুমান নির্ণয় করো। তো ফার্স্ট কাজ হলো এফ অফ এক্স বের করা, এটা বের করবা। ফার্স্ট স্টেপগুলো লিখবা। ফার্স্ট স্টেপ হলো এফ অফ এক্স ক্যালকুলেট করলাম। ফার্স্ট স্টেপের মধ্যেই ক্যালকুলেট করার পর এই ভ্যালুটাকে শূন্য ধরতে হবে, এই ভ্যালুটাকে শূন্য ধরতে হবে, ধরলাম। ধরার পর তুমি ম্যাথটা সলভ করবা, এক্স এর ভ্যালু পাবা, এক্স এর ভ্যালু পাবা, ঠিক আছে? এক্স এর ভ্যালু পেলা। এখন এক্স এর যখন ভ্যালু পেলা তখন তোমার এই ভ্যালুগুলা আবার এই ভ্যালুগুলা নিয়ে কাজ হবে। ধরো দুটা ভ্যালু পাইছো অথবা একটা ভ্যালু পাইছো, যে কোনো ভ্যালু, ধরো দুটা ভ্যালু পাইছো 0 2 বা সামথিং কিছু একটা পাইছো, বা 2 0 সামথিং, বা একটাই ভ্যালু পাইছো 0 অথবা 2 বা 5 বা 7, যে কোনো কিছু। সেকেন্ড স্টেপ এফ অফ এক্স এর আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ এফ ইনভার্স এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এফ ইনভার্স এক্স পাবো। পেলা এক্স এর যে ভ্যালুটা ফার্স্ট স্টেপ থেকে পাইছো, ফার্স্ট স্টেপের এক্স এর ভ্যালু, ফার্স্ট স্টেপের এক্স এর ভ্যালু বসাবো ফার্স্ট স্টেপের এক্স এর ভ্যালু বসালা, এখানে ভ্যালু বসালা। এখন তোমার কি হবে যে তুমি থার্ড স্টেপে যদি বলি, আচ্ছা থার্ড না, এটা সেকেন্ড স্টেপে চলতেছে। ফার্স্ট স্টেপে তুমি এক্স এর ভ্যালুগুলো বসালা, বসানোর পর এফ এক্স এর ভ্যালু পাবা হয় গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, দুটো টাইপের মান পেতে পারো, হয় গ্রেটার দেন 0 পাবা অথবা লেস দেন 0 পাবা। এখন গ্রেটার দেন 0 পাইছো, যে গ্রেটার দেন 0 পাইছো না, গ্রেটার দেন 0 যেই ভ্যালুটার জন্য পাইছো, খাতার মধ্যে এইভাবে লিখবা, গ্রেটার দেন 0, এক্স এর ধরো 0 বসাইছো, এক্স এর ভ্যালু 0 বসাইছো, এর জন্য তুমি এফ ইন ডাবল প্লাস এক্স এর ভ্যালু তুমি হলো গ্রেটার দেন 0 পাইছো। WTF। তো এফ এর গ্রেটার দেন 0, ধরো 0 ভ্যালুটার জন্য এফ এর একটা ভ্যালু পাইছো গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 যে পয়েন্টে 0 এর জন্য ধরো এই যে গ্রেটার দেন 0 হলে এর জন্য লঘুমান পাবা, লঘুমান। আর এটা বসানোর পর যদি লেস দেন 0 পাও, এর জন্য পাবা গুরুমান। এখন থার্ড স্টেপে তুমি এই যে ধরো 0 জন্য তুমি পাইছিলা লেস দেন 0, 0 জন্য পাইছিলা লেস দেন 0। তো তুমি এই ভ্যালুটা এফ অফ এক্স এ বসালে যে মানটা পাবা সেটা হবে লঘুমান। এই যে ওয়াই এর মধ্যে এফ অফ এক্স এ ভ্যালু বসাবো। ওকে, এফ অফ এক্স এ ভ্যালু বসাবো। এখন কোন ভ্যালু বসাবা, ধরো এই যে 0 2 পাইছো না, সাপোজ যে 0 2 পাইছিলা, তো 0 জন্য তুমি ধরো এফ ইনভার্স এক্স এ, ডাবল ইনভার্স এক্স এ যখন ভ্যালুটা বসাইছো তখন তার মান আসছে গ্রেটার দেন 0। তো তখন ওই ভ্যালুটা যখন তুমি এই যে এখানে বসাবা তুমি পাবা লঘুমান। আর যদি লেস দেন 0 জন্য, ধরো 2 এর জন্য তুমি লেস দেন 0 পাইছো, সেই ভ্যালুটা যদি ওয়াই এর মধ্যে এই ফাংশনে বসাও তার মান পাবা তুমি গুরুমান। অনেক পেঁচানো লাগতেছে হয়তোবা, ম্যাথটা করি তাহলে বুঝবা। তুমি জাস্ট খাতার মধ্যে এটা তুলো, চোখ বন্ধ করে তুলো, কোনো বোঝার দরকার নাই, যদি নাও বুঝে সমস্যা নাই,
জাস্ট আমরা ম্যাথটা করি, এই ম্যাথটা করলেই তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছিলাম যে ফার্স্ট স্টেপে তোমাকে হলো এফ ইনভার্স এক্স বের করতে হবে, তাই না? এই ম্যাথটা ধরো, এই ম্যাথটা দেখো, ফার্স্ট স্টেপে তোমাকে ফার্স্ট স্টেপ এফ ইনভার্স এক্স বের করতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স বের করলাম, কি আসবে? 3x স্কয়ার, 3 না সরি 6x স্কয়ার, 6x স্কয়ার মাইনাস 18x প্লাস 12। ওকে, এটা হলো ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপে তুমি প্রথমে একবার এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর তোমাকে ফার্স্ট স্টেপে আমি কি বলছিলাম যে ডিফারেন্সিয়েট করে এর ভ্যালু শূন্য ধরতে হবে। তাহলে এর ভ্যালু শূন্য ধরলাম, 6x স্কয়ার মাইনাস 18x প্লাস 12 ইকুয়াল হলো 0। তো 6 কমন নেই, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল হলো 0। তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল হলো 0। x মাইনাস 2 x প্লাস 1 ইকুয়াল হলো 0। x এর ভ্যালু পাইলা হলো 2, x এর ভ্যালু পাইলা মাইনাস 1। ওকে, x এর দুটো ভ্যালু পাইছো, x এর দুটো ভ্যালু পাইছো। এটা হলো আমার ফার্স্ট স্টেপ গেল। খাতার মধ্যে একবার খুলে দেখো, ফার্স্ট স্টেপে আমি কি বলছিলাম যে আমাকে f ইনভার্স x ইকুয়াল 0 ধরে x এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তো গেল, এটা হলো x এর ভ্যালু বের করা, x এর ভ্যালু বের। এটা খুব স্লো যাইতেছে বিকজ অনেকেই ভুল করো। x এর ভ্যালু ক্যালকুলেট করলাম। সেকেন্ড স্টেপ, সেকেন্ড f ইনভার্স x বের করব। তাহলে আমার f ইনভার্স x এটা আসছিল, তাই না? এটা তাহলে আমার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকবার সেকেন্ড স্টেপে যে আরেকবার ডিফারেন্সিয়েট করব। করলাম, তাহলে কি আসবে? 12x মাইনাস 18, এটা হলো, এই দেখো এটাকে ডিফারেন্সিয়েট করছে আরেকবার। আই গেস বুঝছো। এবার x এর দুটো ভ্যালু পাইছিলাম, x ইকুয়াল 2, x ইকুয়াল মাইনাস 1। তো কি বলা ছিল যে ওই ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে x ইকুয়াল 2 হলে, x ইকুয়াল 2 হলে 12 ইন্টু 2 মাইনাস 18 ইকুয়াল কত? 24 মাইনাস 18 হলো 6। এটা কি ভাইয়া? f ড্যাশ ড্যাশ x গ্রেটার দেন 0। তাহলে x ইকুয়াল 2 এর জন্য পাবা লঘু মান, x ইকুয়াল 2 এর জন্য লঘু মান। তুমি নিশ্চিত হলা, পয়েন্ট থেকে নিশ্চিত হলা যে 2 বসালাম, 2 বসায় পাইছি f ড্যাশ গ্রেটার দেন 0। সো আমি নিশ্চিত হলাম x ইকুয়াল 2 এর জন্য আমি লঘুমান পাবো, লঘুমান পাবো। এখনো কিন্তু শিওর, মানে শিওর তুমি এখন x ইকুয়াল 2 এর জন্য আমি লঘুমান পাবো, বাট লঘুমানটা কি এটা কিন্তু এখনো পাইনি। এরপর x ইকুয়াল মাইনাস 1 হলে এখানে বসাও, ইকুয়াল 12 ইন্টু মাইনাস 1 মাইনাস 18, তাহলে কত আসতেছে? মাইনাস 30। এটা কত? লেস দেন 0। তাহলে এই পয়েন্টে x ইকুয়াল মাইনাস 1 হলে তুমি গুরুমান পাবা, গুরুমান। এটা তুমি শিওর হলা, এটা তুমি নিশ্চিত হলা এই পয়েন্টেই হচ্ছে আমার গুরুমান থাকবে। তুমি এবার নিশ্চিত, তুমি শিওর যে x ইকুয়াল মাইনাস 1 মানে সেকেন্ড ডেরিভেটিভ করে আমি শিওর হইতেছি যে কোন পয়েন্টে লঘুমান হবে, কোন পয়েন্টে গুরুমান হবে। ফার্স্ট ডেরিভেটিভ করে আমি জাস্ট পয়েন্টগুলো পাইছি, সেকেন্ড ডেরিভেটিভ করে আমি শিওর হলাম কোন পয়েন্টে গুরুমান থাকবে, কোন পয়েন্টে লঘুমান থাকবে, লঘুমান থাকবে। এবার গুরুমান কত হবে, লঘুমান কত হবে সেটা বের করতে হবে, সেটাই হলো আমার থার্ড স্টেপ। থার্ড স্টেপ, তুমি জানো লঘুমান কোন পয়েন্টে পাবা? x ইকুয়াল 2। তাহলে লঘুমান, লঘুমান f of x ইকুয়াল 2 ইন্টু 2 এর উপর কিউব মাইনাস 9 ইন্টু 2 এর উপর স্কোয়ার প্লাস 12 ইন্টু 2 প্লাস হলো 5। দেখো তো, এটা দেখো
লঘুমান তুমি পাইছো x ইকুয়াল 2 এর জন্য লঘুমান পাবো, x ইকুয়াল 2 এর জন্য আমি লঘুমান পাবো, এটা তুমি নিশ্চিত। তো এই ভ্যালুটা থার্ড স্টেপে লঘুমান নির্ণয় করার জন্য f অফ x এর মধ্যে x এর ভ্যালু 2 বসাবা, x এর ভ্যালু 2 বসালে যেই ভ্যালুটা আসবে ওটা হলো লঘুমান। সেম ভাবে গুরুমান কি হবে, গুরুমান 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 f অফ x তুমি জানো সেকেন্ড ডেরিভেটিভ থেকে নিশ্চিত -1 পয়েন্টে তুমি পাবা গুরুমান। তাহলে 2 -1 এর উপর কিউব প্লাস 9 -1 জাস্ট ইকুয়েশনে ভ্যালু বসাবা 12 -1 প্লাস 5, যা ভ্যালু আসবে সেটাই গুরুমান। এমনও হইতে পারে ম্যাথে দেখবা যে লঘুমান গুরুমানের থেকে বৃহত্তর হয়ে গেছে, লঘুমান গুরুমানের থেকে বৃহত্তর হইতে পারে, এটা হতে পারে, বাট এটাতে অবাক হওয়ার কিছু নাই। তোমার ফার্স্ট কাজ হলো, আবার একটু রিমাইন্ড করি, প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এটাকে আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম, করার পর ওটা ইকুয়াল শূন্য ধরলাম, ধরার পর আমরা কয়টা ভ্যালু পাইছি, দুটা ভ্যালু পাইছি, এই যে দুটা ভ্যালু পাইছি, x ইকুয়াল 2 পাইছি, x ইকুয়াল -1 পাইছি, শেষ, দুটা ভ্যালু পেলাম। দুটা ভ্যালু পাওয়ার পর আমরা বলতেছি ওই ভ্যালুগুলোকে আবার সেকেন্ড স্টেপে f ডাবল ইনভার্স x, অর্থাৎ আমি যে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করছি এবার আমি সেকেন্ড ডেরিভেটিভ করব, করে ওই ভ্যালুগুলার কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান এটা আমি বের করব। তো এর করার জন্য x ইকুয়াল একবার সেকেন্ড ডেরিভেটিভ করলাম, দেন আমি এখানে x এর যেহেতু দুটো ভ্যালু পাইছি একবার x ইকুয়াল 2 বসালাম ডাবল ডেরিভেটিভে, একবার x ইকুয়াল 1 বসালাম ডাবল ডেরিভেটিভ। সো তো x ইকুয়াল 2 একবার বসালাম ডাবল ডেরিভেটিভে, x ইকুয়াল 1 বসালাম একবার ডাবল ডেরিভেটিভে। যখন আমি গ্রেটার দেন 0 পেলাম তখন আমি শিওর যে ওই 2, যেহেতু আমি 2 ভ্যালু বসে গ্রেটার দেন 0 পাইছি, তো 2 হলো আমার লঘুমান। এবং যখন আমি x ইকুয়াল -1 পেলাম তখন -1 এর জন্য আমি যখন গ্রেটার লেস দেন 0 পাইছি তখন আমি শিওর -1 এর জন্য আমি গুরুমান পাবো। এখন লঘুমান গুরুমান কত, এখন আমি জাস্ট শিওর হলাম পয়েন্টগুলা কোনটা লঘুমান কোনটা গুরুমান। এখন কত সেটার জন্য আমাকে এই ইকুয়েশনের মধ্যে ওই পয়েন্টগুলো বসাবো, যে ভ্যালুটা আসবে সেটাই আমার লঘুমান ও গুরুমান। দ্যাটস ইট, দ্যাটস দ্য রিয়েল সলভ। এবং এই চ্যাপ্টারে হোপফুলি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, যতগুলা করালাম যতগুলো কনসেপ্ট সবগুলো যদি ঠিক মতো করো। এবং আমি হচ্ছে সিকিউ কিছু দিয়ে দিব। আচ্ছা এটাও দেখাই তোমাকে, হলো এটা লঘুমান এবং গুরুমান বের করে দেখাই, এবং আমি কিছু সিকিউ দিয়ে দিব পিডিএফ এর মধ্যে, এগুলো প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারো আই উইশ তোমার কোনো প্রবলেম হবে না। এবং সিকিউগুলো এতক্ষণ যা করাইছি, যতগুলো প্রবলেম করাইছি তার উপরই বেসিস করে বোর্ড কোশ্চেনে আসা, যা কোশ্চেন সলভ করেছি সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে আসা কোশ্চেন। সো ওই সিকিউগুলো নিজে প্র্যাকটিস করবা, নিজে প্র্যাকটিস করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাকে সলভের জন্য আলাদা ক্লাস নেব, প্যারা নাই, সেটা নিয়েও প্যারা নাই। এবার দেখো 4ex 9 ইনভার্স x এর লঘুমান 12, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তো আমরা লঘুমান 12 এটাকে আমাকে বলছে। তো দেখো আমাদের ফার্স্ট স্টেপ কি, লঘুমান হোক গুরুমান হোক সব ক্ষেত্রে আমাকে ফার্স্টে f অফ ইনভার্স x করতে হবে। তো বললাম কি হবে, 4ex মাইনাস 9e ইনভার্স x, এটাই তো, এটা করলে এটাই আসে। এবার দেখো তো এটাই কল আমাকে শূন্য ধরতে হবে, শূন্য ধরলে আমার কি 4ex মাইনাস 9e ইনভার্স x ইকুয়াল হলো 0। তাহলে 4ex ইকুয়াল হলো 9e টু দ্য পাওয়ার x, তাই না, e টু x ইকুয়াল হলো 9/4, লন করে দাও, তাহলে হলো 2x ইকুয়াল হলো 2x ইকুয়াল লন 9/4। তো এটাকে কি লেখা যায়, 2x লন 3/2 এর উপর হোল স্কয়ার, x ইকুয়াল লেখা যায় হাফ ইন্টু 2 লন 3/2। এটা কিভাবে লিখলাম, ওই যে লন a টু দি পাওয়ার x ইকুয়াল হলো x লন a। সো এখানে পাওয়ার 2টা সামনে চলে আসছে, তাহলে এখান থেকে তুমি x এর একটাই ভ্যালু পাইতেছে, x ইকুয়াল লন 3/2। এখন তোমাকে শিওর হতে হবে এই পয়েন্টটার জন্য আমার গুরুমান পাবো নাকি লঘুমান পাবো, এবং শিওর হওয়ার জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। তো সেকেন্ড
সেকেন্ড স্টেপ। শিওর হওয়ার জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। তো আমার ফার্স্ট ডেরিভেটিভ এটা, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ যদি করি আমি এফ ইনভার্স এক্স যদি করি, তাহলে আমার কি আসবে 4ex প্লাস 9e ইনভার্স এক্স। এটাই তো করলাম। এবারে ভ্যালু বসাবো, ভ্যালু বসালাম। এক্স এর ভ্যালু কি পাইছি? লন 3/2। তাহলে 4e লন 3/2 প্লাস 9e মাইনাস লন 3/2। ঠিক আছে, এখন আমাকে আরেকটা সূত্র জানতে হবে। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল হলো এক্স। এই সূত্র জানো, ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল হলো এক্স। তাহলে এই সূত্র এখানে আমি ফেলবো। ই টু দি পাওয়ার এক্স কত আছে? লন 3/2। তার মানে এটাকে লিখতে পারি 4 ইন্টু 3/2। আবার লন, ওই যে ওটাই লন এক্স ইকুয়াল লেখা যায় লন এক্স টু দি পাওয়ার এ, ওইটারই উল্টাটা, তাই না? তাহলে আমি ওই উপরেরটাতে লিখতে পারি আগে প্লাস 9, আরে শিওর, কোনটা ওপেন হলো? তো এখানে আমি লিখতে পারি কি ই টু দি পাওয়ার 9 ই টু দি পাওয়ার লন 3/2 ইনভার্স। ওটা আরেকবার দেখাই তোমাকে, উপরে লিখে দেখাই, বুঝতে অসুবিধা হতে পারে। 4 ইন্টু 3/2, এটা অত্যন্ত সমস্যা না থাকার কথা। 9 ই মাইনাস ছিল লন 3/2। তো সামনে -1, তো -1টাকে সামনে নিয়ে যাব, তাহলে কি হবে? এটা হবে 2, তাহলে হলো 6 প্লাস 9e, এটা দেখো লন 3/2 ইনভার্স। তো ই আবার সেই ই লন এক্স ইকুয়াল এক্স। তো এটাকে লেখা যায় 6 প্লাস 9 ইন্টু 2/3, 3 6 6 প্লাস 6 ইকুয়াল 12। তো তুমি পালা এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0, এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তার মানে তুমি শিওর, তুমি নিশ্চিত এক্স ইকুয়াল লন 3/2 পয়েন্টে আমার লঘুমান আছে, লঘুমান আছে। এখন লঘুমান কত? 12 কি না এটা বের করার জন্য আবার আমাকে এটাই হলো ওয়াই, তাই না? ওয়াই ইকুয়াল হলো 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই ইনভার্স এক্স। তো দেখো এই পয়েন্টটা আর এটা তো প্রাইস, এটা একই একই। তাহলে এখানেও যদি আমি ই লন 3/2 বসাই, তাহলে আমি কিন্তু 12ই পাবো, 12ই আসবে, 12 আসা, এবং তার মানে এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো। কোন এক জায়গায় হয়তো বা কনফিউশন হতে পারে, সেটা হলো এই সূত্রতে ই লন এক্স ইকুয়াল এক্স, এই সূত্র মনে রাখবা। লন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স লন এ, এই সূত্র যদি ফেলতে পারো, এই ম্যাথ আর কিছু নাই, স্বাভাবিক ডিফারেন্সিয়েশন, স্বাভাবিক ডিফারেন্সিয়েশন। তো এই ছিল তোমাদের লঘুমান এবং গুরুমানের কোনো সমস্যা হওয়ার কথা না। আই হোপ যে কোনো টাইপের সমস্যা হওয়ার কথা না। তো লঘুমান এবং গুরুমান থাকলে আমি শিওর, নিশ্চিত যে তুমি পরীক্ষার মধ্যে পারে আসবা, যদি এই ক্লাসটা সম্পূর্ণ ঠিক মতো দেখো। তারপরে যদি কোনো পয়েন্টে তোমার সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবা। আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম, সলভ ইউর ডাউট। এবং তোমরা চাইলে আমাদের ডাউট সলভিং গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, সেখানে আমরা কিন্তু তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এর তো, এবং আমাদের সৃজনশীল সিকিউ কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো, এই কোশ্চেনগুলো যদি ঠিকঠাক মতো করো, আই হোপ যে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং প্রতিটা কোশ্চেন দেখো, যারা আমাদের সম্পূর্ণ ওয়ান শট ক্লাসগুলো করতেছো, যারা আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো করতেছো, তারা এই সিকিউগুলোতে আই হোপ কোনো ধরনের প্রবলেম ফেস করবা না। কারণ শুরু থেকে যদি সব ক্লাসটা করো, দেখো এগুলো লিমিটে যখন আমি করাই তখন এই ম্যাথগুলো করাইছি। এই যে বক্ররেখার স্পর্শক অবিলম্ব, তো দেখো এই যে 2,23 বিন্দুতে বলছে 23 বিন্দুতে অবিলম্ব সমীকরণ, যেভাবে করাইলাম একটু আগে একটা ম্যাথ, সেম ভাবে এই ম্যাথগুলো করবা। এবং দৃশ্যকল্প 2 ফাংশনটি গুরুমান এবং লঘুমান, দেখো এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। তো এগুলো যা সিকিউ দেওয়া আছে সব বোর্ডে আসা কোশ্চেন। এই যে এই প্রুফটা কিন্তু অলরেডি আমি করাইছি। এবং এই যে অন্তরজ নির্ণয় করো, এগুলো কিন্তু পারবা। অন্তরজ নির্ণয় করো, লিমিট, ইনফিনিটির লিমিট কিভাবে নির্ণয় করে, যারা লিমিটের ক্লাস দেখছো আই হোপ পেরে যাওয়া। এরপর এগুলা সব সিকিউ কিন্তু আমি তোমাদের দিয়ে দিব, এই স্লাইডটাই দিয়ে দিব। সো এই স্লাইডটা তোমার কাজ হবে এই সিকিউগুলো প্র্যাকটিস করা, সিকিউগুলো প্র্যাকটিস করা, সিকিউ প্র্যাকটিস। তো সিকিউ প্র্যাকটিস করবা, সিকিউ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার লাভ। আমি চাইলে এই সব সিকিউ ধরে ধরে করাইতে পারি, বাট করাবো না, জাস্ট বিকজ অফ ইউ গাইস। তুমি যদি হাতে কলমে না করো, তাহলে তুমি যদি এই সিকিউগুলো না পারো, আমি বুঝবো যে তুমি আমার পুরো ক্লাসটা ঠিকমতো বুঝো নাই। এবং অবশ্যই
না বুঝলে সেটা তোমার দূষণ না, সেটা আমি মেনে নেবো, সেটা আমার ব্যর্থতা। এবং যেটা তুমি বুঝতেছো না বা যেটা তুমি পারতেছো না, অবভিয়াসলি কমেন্ট করবা অথবা কোনোভাবে আমাকে মেসেজ দেবা যে ভাইয়া আমি এটা বুঝি নাই। সেক্ষেত্রে আমি তোমাকে টেলিগ্রামে একটা মেসেজ দেবা, সেক্ষেত্রে আমি তোমাকে সেই ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস গুড। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।